শ্রীকৃষ্ণের চরণারবিন্দ থেকে বিক্ষিপ্ত হয় না। তারা সর্বদাই অপ্রাকৃত বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন। ভগবানের শুদ্ধ ভক্তের লক্ষণ এই শ্লোকে বিশেষভাবে বর্ণিত হয়েছে। ভগবত ভক্ত দিনের 24 ঘন্টায় ভগবানের লীলাসমূহ কীর্তনে মগ্ন থাকেন। তাদের মনপ্রাণ সর্বদাই শ্রীকৃষ্ণের চরণারবিন্দে নিমগ্ন থাকে এবং অন্যান্য ভক্তের সঙ্গে তিনি ভগবানের কথা আলোচনা করে গভীর আনন্দ উপভোগ করেন। আচ্ছা, এবার আমাদের মিনতি মাতাজি। মিনতি মাতাজি, নেক্সট থেকে আপনি শুরু করুন। হরে কৃষ্ণ। প্রণাম সকল বৈষ্ণব ভগবানের। অশোক কেশব চন্দ্র মিউট করে দেন। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, মিনতি মাতাজি বলুন। তারপরের থেকে ভক্তি, ভগবত ভক্তি প্রাথমিক স্তরে। হ্যাঁ, ভক্তি যুগের প্রাথমিক স্তরে ভগবত ভক্ত ভগবানের সেবার মাধ্যমেই অপ্রাকৃত আনন্দ উপভোগ করেন এবং ভক্তি যুগের পরিপক্ক অবস্থায় তারা ভগবত প্রেমে এত প্রকৃতই মগ্ন থাকেন। অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হলে ভগবান তাঁর দিব্য ধামে যে মধুর লীলা বিলাস করেন তার পূর্ণতম রস তখন তারা আস্বাদন করতে পারেন। শ্রী মাতাজি, চৈতন্য আপনি মহা আপনি কোন কোন বই থেকে পড়ছেন? আপনাদের সবার কাছে কি একই ভার্সনটা আছে? একটু ডিফারেন্ট না? হ্যাঁ প্রভু, আলাদা একটু। হ্যাঁ, একটু আলাদা মনে প্রভু হচ্ছে মাতাজি। আমাদের আমাদের গ্রন্থগুলো অনেক আগের প্রভু, সেই 2001 আচ্ছা, সালে। কোনো অসুবিধা নেই, ঠিক আছে। একই কথা, একই কথা, শুধু লাইন গুলো একটু ডিফারেন্ট ভাবে। ঠিক আছে, আপনি বলেন মাতাজি। হরে কৃষ্ণ। শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তি যুগকে জীবের হৃদয়ে বীজ বপন করার সঙ্গে তুলনা করেছেন। ব্রহ্মাণ্ডে বিভিন্ন গ্রহে অসংখ্য জীব ভ্রমণ করে বেড়াচ্ছে। তাদের মধ্যে কোনো ভাগ্যবান জীব শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসার ফলে ভক্তি যুগের নিগূঢ় রহস্যের কথা অবগত হতে সক্ষম হন। এই ভক্তি যোগ ঠিক একটা বীজের মতো এবং এই বীজ রূপ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে যদি কোনো জীবের হৃদয়ে রোপণ করা হয় এবং এই নাম শ্রবণ ও কীর্তন রূপ জল সিঞ্চন করা হয় তাহলে সেই বীজ অঙ্কুরিত হয়। আচ্ছা, এই এবার এবার হরে এখানে কৃষ্ণ। থামবেন মাতাজি। ঠিক মাতাজি যেখান থেকে শুরু করে যেই পর্যন্ত পড়লেন, শ্যামাকান্ত এই সদানন্দিনী মাতাজি আপনি পড়বেন। হ্যাঁ প্রভু, হ্যাঁ, করছি। আমি বিশেষ কারণে ক্যামেরাটা অন করতে পারছি না, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আচ্ছা। ঠিক যেমন নিয়মিত জল সিঞ্চনের ফলে একটি না গাছের বীজ না মাতাজি, যেইটুকু উনি পড়লেন সেইখান থেকে শুরু থেকে ওই ভগবত ভক্তির প্রাথমিক স্তরে। ও আচ্ছা আচ্ছা, প্রথম হুম থেকে। হুম হুম। বাহ, মানে প্রথম থেকে পড়বো? না, এই না, সেকেন্ড প্যারা থেকে। ও আচ্ছা আচ্ছা। ভগবত আচ্ছা ভক্তির আচ্ছা, প্রাথমিক স্তর। সদানন্দ মাতাজি আপনি প্রথম থেকে একবার পড়েন, প্রথম থেকে এই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের মিনতি মাতাজি পড়লেন ওইটুকু আর একবার পড়েন। ঠিক আছে। তাৎপর্য: শুদ্ধ ভক্ত যাদের বৈশিষ্ট্যের কথা এখানে বলা হয়েছে তারা সর্বদাই পূর্ণরূপে ভগবানের অপ্রাকৃত প্রেম ভক্তিতে যুক্ত থাকেন। তাদের মন কখনোই শ্রীকৃষ্ণের চরণারবিন্দ থেকে বিক্ষিপ্ত হয় না। তারা সর্বদাই অপ্রাকৃত বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন। ভগবানের শুদ্ধ ভক্তের লক্ষণ এই শ্লোকে বিশেষভাবে বর্ণিত হয়েছে। ভগবত ভক্ত দিনের 24 ঘন্টায় ভগবানের লীলাসমূহ কীর্তনে মগ্ন থাকেন। তাঁদের মন প্রাণ সর্বদাই শ্রীকৃষ্ণের চরণারবিন্দে নিমগ্ন থাকে এবং অন্যান্য ভক্তের সঙ্গে তিনি ভগবানের কথা আলোচনা করে গভীর আনন্দ উপভোগ করেন। ভগবত ভক্তির প্রাথমিক স্তরে ভক্ত ভগবানের সেবার মাধ্যমেই অপ্রাকৃত আনন্দ উপভোগ করেন এবং পরিপক্ক অবস্থায় তারা ভগবত প্রেমে প্রকৃতই মগ্ন থাকেন। একবার অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হলে তারা পূর্ণতম রস আস্বাদন করতে পারেন, যা ভগবান তার ধামে প্রদর্শন করে থাকেন। শ্রীচৈতন্য মহাপ্রভু ভগবত ভক্তিকে জীবের হৃদয়ে বীজ বপন করার সঙ্গে তুলনা করেছেন। ব্রহ্মাণ্ডে বিভিন্ন গ্রহে অসংখ্য জীব ভ্রমণ করে বেড়াচ্ছে। তাদের মধ্যে কোনো ভাগ্যবান জীব শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসার ফলে ভগবত ভক্তির নিগূঢ় রহস্যের কথা অবগত হতে সক্ষম হন। এই ভগবত ভক্তি ঠিক একটি বীজের মতো এবং তা যদি
জীবের হৃদয়ে বপন করা হয় এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র শ্রবণ ও কীর্তন রূপ জল সিঞ্চন করা হয়, তাহলে সেই বীজ অঙ্কুরিত হয়। ঠিক যেমন নিয়মিত জল সিঞ্চনের ফলে একটি গাছের বীজ অঙ্কুরিত হয়। আরো পড়বো প্রভু? হ্যাঁ, পড়ে যাও, কমপ্লিট এই করো। আচ্ছা, এই অপ্রাকৃত ভক্তিলতা ক্রমে ক্রমে বর্ধিত হয়ে জড় ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করে চিৎ আকাশের ব্রহ্মজ্যোতিতে প্রবেশ করে। চিৎ আকাশেও এই লতা বর্ধিত হতে থাকে এবং অবশেষে সর্বোচ্চ আলয় শ্রীকৃষ্ণের পরম গ্রহলোক গোলক বৃন্দাবনে প্রবেশ করে। পরিশেষে এই লতা ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে আশ্রয় গ্রহণ করে এবং সেখানে বিশ্রাম লাভ করে। একটি লতা যেমন ক্রমশ ফল ফুল উৎপাদন করে, সেই ভক্তিলতাও সেখানে ফল উৎপাদন করতে থাকে এবং সেই সঙ্গে শ্রবণ ও কীর্তন রূপ জল সিঞ্চনের পন্থা চলতে থাকে। শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা ঊনবিংশতি অধ্যায়ে এই ভক্তিলতার পূর্ণ বিবরণ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে এই ভক্তিলতা যখন সম্পূর্ণভাবে ভগবানের চরণ কমলে আশ্রয় গ্রহণ করে, তখন তখন ভগবত প্রেমে নিমগ্ন হন। তখন তিনি এক মুহূর্তের জন্য ভগবানের সংস্পর্শ ব্যতীত থাকতে পারেন না, ঠিক যেমন একটি মাছ জল ছাড়া বেঁচে থাকতে পারে না। এই অবস্থায় পরমেশ্বর ভগবানের সংস্পর্শে আসার ফলে ভক্ত সমস্ত দিব্য গুণে গুণান্বিত হন। শ্রীমদ্ ভগবতেও ভক্তের সঙ্গে ভগবানের এইরকম দিব্য সম্পর্কের বর্ণনায় পরিপূর্ণ। তাই শ্রীমদ্ ভগবত ভক্তদের অতি প্রিয় এবং সেই কথা ভাগবতেই বর্ণিত হয়েছে। শ্রীমদ্ ভাগবতম পুরাণ মমলং যদ্বৈষ্ণবানাং প্রিয়ম, এই বর্ণনায় কোন রকম জড়জাগতিক কর্মের ইন্দ্রিয় তৃপ্তির অথবা মুক্তির উল্লেখ নেই। শ্রীমদ্ ভগবতী হচ্ছে একমাত্র গ্রন্থ যেখানে ভগবান ও তার ভক্তের অপ্রাকৃত লীলাসমূহ পূর্ণরূপে বর্ণিত হয়েছে। এভাবেই কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্তেরা অপ্রাকৃত সাহিত্য শ্রীমদ্ ভগবতম শ্রবণ করার মাধ্যমে নিরবচ্ছিন্ন আনন্দ উপভোগ করেন, ঠিক যেমন কোনো যুবক যুবতী পরস্পরের সঙ্গলাভের ফলে আনন্দ উপভোগ করে থাকে। হরে কৃষ্ণ। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। অনেক ধন্যবাদ সবাইকে যারা পড়লেন। তো আমাদের এই এই শ্লোকের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা শ্লোক, প্রতিটা গীতার প্রতিটা শ্লোক 700 শ্লোক, প্রতিটাই ইম্পর্টেন্ট। তার মধ্যে এই শ্লোকটা কেন ইম্পর্টেন্ট, যে আমরা কি করতে এখানে উপস্থিত হয়েছি, কেন আমরা আনন্দ পাই, আর কেনই বা মাত্র কয়েকজন আমরা এখানে এই কথা আলোচনার জন্য একত্রিত হই, বা কোনো না কোনো ভক্ত সঙ্গে আমরা আহ, মানে যোগদান করি। কি তার আনন্দ! মচ্চিত্তা মদ্গত প্রাণাবোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মা নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। যাদের চিত্ত প্রাণ সম্পূর্ণ আমাকে সমর্পিত, তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদাই আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করে। তো ভগবানের ভক্তের এটা খুব একটা বিশেষ কোয়ালিটি। শিল প্রভুপাদ খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে তাদের আনন্দ ভগবানের কথায়। তা আপনারা এর মধ্যে বাদ বাকি সবাই হ্যান্ড নামিয়ে ফেলুন। হ্যাঁ, যারা 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 অলরেডি আগে হ্যান্ড রেজ করেছেন, আপনাদের মধ্যে কারা কারা এখন আর পার্টিতে গিয়ে ভালো লাগে না, তারা হ্যান্ড রেজ করবেন। এখন এখন আর পার্টিতে গিয়ে নর্মাল যে টক, নর্মাল আগে যেগুলো ভাল লাগতো, আগে অনেক ভাল লাগতো, আমাদেরই ভাল লাগতো, আমি অন্যের কথা বলছি না, আগে অনেক ভাল লাগতো, এগুলোই ভাল লাগতো। কবে আসবে দুর্গাপুজো, কবে আসবে নতুন জামা কাপড় পরে গিয়ে ওই কথা আলোচনা করতে ভালো লাগতো, এখন আর ভালো লাগে না। হ্যাঁ, এখন আর টেস্ট পাওয়া যায় না। আপনারা অলমোস্ট সবাই হাত তুলছেন। লালমোহন প্রভু, রীনা মাতাজি হাত তুলছেন না, তাদের এখন একটু একটু ভালো লাগে মনে হচ্ছে। রীনা মাতাজি, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ। আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন আমি কি বলেছি? আচ্ছা। তো আমি বলেছি যে যাদের এখন আর কোনো অন্য রকম কথাবার্তা, ভগবান ছাড়া কোনো কথাবার্তা ভালো লাগে না, হ্যাঁ, তো যারা হাত তোলেননি তাদের এখনো এখনো ভালো লাগে, তাই তো? এখন এখন একটু একটু ভালো লাগে যে অন্য অন্য কথাবার্তা। হ্যাঁ, ঠিক আছে। যারা হাত হ্যান্ড রেজ করেছেন তারা কথা বুঝতে পাচ্ছেন, প্রথম কথা। এবং তাদের তো যারা হ্যান্ড রেজ করেননি তাদের কোনো দোষ দিচ্ছি না, তারা হয়তো অনেস্ট। কারণ এখনো ভালো লাগে, থাকতেই পারে, থাকতেই পারে, কারণ আমাদের মধ্যে নানা রকম স্তরে আমরা আছি। যাদের আমরা আগের থেকে কাটিয়ে আসতে পারিনি, তো তাদের তো একটু একটু ভালো লাগবে, এর মধ্যে দোষের কি আছে? তো ভগবান বলছেন, ভগবানের
ভগবানের বক্তব্য হচ্ছে যে আমার ভক্তরা আমার সম্বন্ধে আলোচনা করে এবং পরস্পরকে বুঝিয়ে সন্তোষ লাভ করে, আনন্দ লাভ করে। শিল প্রভুপাদ খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। শিল প্রভুপাদ উদাহরণ দিয়েছেন যে একটা ভক্তিলতা বীজ, আচ্ছা খুব ভালো করে বুঝুন, আমি যদি একটা ভালো বীজ নিয়ে আসি, সেই বীজটা আমি যদি একটা দামি পিচ রাস্তায়, কংক্রিটের রাস্তায় ছড়িয়ে দিই, বীজটা হবে? এবার সবাই হ্যান্ড নামিয়ে ফেলতে পারেন যারা হ্যান্ড রেজ করেছেন। হবে না। যদিও কিন্তু ভালো উৎকৃষ্ট মানের বীজ অনেক দাম দিয়ে কিনে নিয়ে এসেছি, হবে না। তার জন্য উর্বর মাটি দরকার, রাইট? উর্বর একটা মাটি দরকার। হ্যাঁ, তো উর্বর মাটি দরকার। সেই উর্বর মাটিটা কি? উর্বর মাটিটা হচ্ছে, উর্বর মাটিটা কি? তো উর্বর মাটি দরকার। আচ্ছা, আমি শুনতে পাচ্ছি না, আনমিউট করতে হবে। যারা বলতে চাইছেন তারা আনমিউট করে বলতে পারেন। ভক্তি। 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 ভক্তি, উর্বর মাটিটা হচ্ছে ভক্তি। অনন্ত বিলাস প্রভু? শ্রদ্ধা। শ্রদ্ধা, ভক্তি। আর কেউ? হরে কৃষ্ণ প্রভু, গুরু হ্যাঁ, কৃপা, গুরুর আশীর্বাদ। গুরু, গুরু কৃপা, আশীর্বাদ। আচ্ছা, তো একটা বীজের জন্য, একটা বীজের জন্য উর্বর মাটি দরকার। সেই জমিটা এমন শক্ত মাটি হলেও হবে না, সেই জমিটাকে উর্বর করা হয়েছে, রাইট? একটা মাটি, মাটি আমি এখন কংক্রিটে দিচ্ছি না, সেই বীজটা যদি আমি এখন একটা মাটিতে ফেলে দিই, হয়ে যাবে? হয়ে যাবে মাটিতে ফেললেই? মাটিটা যদি শক্ত হয়, একদম জল পাচ্ছে না, হবে না। সেই মাটিটা একটু উর্বর হলে সেই বীজটা ভালো হবে, রাইট? মাটিটা যদি একটু প্লাউ করা হয়, তাকে একটু রেডি করা হয় বীজটা নেওয়ার জন্য, তাহলে ভালো হবে। যেই জন্য ধান চাষের আগে এটা এরকম করা হয়, রাইট? তো ভক্তিলতা বীজ, তা সেটাকে আমরা কোথায় রোপণ করব? হ্যাঁ, মাটি লাগবে। সেই মাটিটাকে উর্বর হতে হবে। সেই মাটিটা উর্বর করব কিভাবে? হুম, সেই মাটিটা উর্বর কেমন করব, কেমন করে? কেউ একজন? মাটি আছে, মাটিটা কেউ বললেন জল ভক্তি, কেউ বললেন শ্রদ্ধা। কীর্তন এবং শ্রবণম, ভগবানের কথা কীর্তন করতে হবে এবং শ্রবণ করতে হবে। নয়ন প্রভু বললেন, এটা নয়ন প্রভুর গলায় মনে হচ্ছে। হ্যাঁ, কীর্তন করতে হবে, শ্রবণ করতে হবে, রাইট। আচ্ছা, যার যে আনমিউট করে বলতে পারেন, হ্যান্ড রাইজ করতে হবে না। তো হ্যাঁ, সাধু সঙ্গ, আর কীর্তন শ্রবণ হচ্ছে এখানে বলা আছে জল সিঞ্চন, সাধু সঙ্গ দিয়ে আমাদের তৈরি হবে, উর্বর হবে। রাইট, রাইট। আর একটা হচ্ছে, হ্যাঁ বলুন রিনা মাতাজি, হাত তুলতে হবে না, বলুন। মহামন্ত্র হরিনাম নামক জলসিঞ্চনের ফলে। হ্যাঁ, কিন্তু আমি বলছি উর্বর করবো কেমন করে। আমার প্রশ্ন ছিল উর্বর করবো, জল সিঞ্চন এখন আসেনি। প্রথমে দেখুন মাটি পেতে হবে, ভালো বীজ পেয়েছি, সেটা হচ্ছে ভক্তিলতা বীজ। সেটাও আবার পাবো কেমন করে? দোকানে গেলে তো কিনা যাবে না, আমাকে একটু ভালো বীজ দেবেন, ভক্তিলতা বীজ কিনবো, কেনা যাবে না। শিল প্রভুপাদ এখানে বলছেন কিন্তু এই ভক্তিলতা বীজ পাবো কেমন করে। এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এই জিনিসটা যদি আমরা মনে করি এবং মনে রাখি, বুঝতে পারি, তাহলে আমাদের অনেকটা পথ, অনেকটা জটিলতা আমাদের মনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। ভক্তিলতা বীজ খুব দুর্লভ, কোনো কোনো ভাগ্যবান জীব এটা পায়। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এটা এমন না যে আপনি দোকানে গিয়ে কিনতে পারবেন। অনেক পুণ্য কর্ম করেছি, হাসপাতাল বানিয়েছি, লোককে কত খাইয়েছি, কত লোকের কত বিপদে ঝাঁপিয়ে পড়েছি। ইউ ইউ আর পায়াস, আপনি অনেক পুণ্য করেছেন, অ্যাওয়ার্ড অপেক্ষা করছে, নিশ্চিন্তে থাকুন। পাপের জন্য অ্যাওয়ার্ড অপেক্ষা করছে, পুণ্যের জন্য আপনার অ্যাওয়ার্ড মানে আপনার পুরস্কার অপেক্ষা করছে। কিন্তু কিন্তু আপনি ভক্তিলতা বীজ পাবেন না, শত পুণ্য কাজ করলেও পাবেন না। আপনি দেব দেবতাও যদি হয়ে যান, যেই দেব দেবতার উপাসনা আমরা এতদিন করে এসেছি, আপনি যদি পরজন্মে দেব দেবতাও হয়ে যান, তাও আপনি পাবেন না। অনলি কোন শুদ্ধ ভক্ত। দেখুন এখানে পারপটের মধ্যে শিল প্রভুপাদ খুব সুন্দর বলে দিয়েছেন এই কথাটা। শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবত ভক্তিকে জীবের হৃদয়ে বীজ বপন করার সঙ্গে তুলনা করেছেন। ব্রহ্মাণ্ডে বিভিন্ন গ্রহে অসংখ্য জীব ভ্রমণ করে বেড়াচ্ছে, বোঝাতে পারছি? আপনার আমার মতন অসংখ্য জীব ব্রহ্মাণ্ডের বিভিন্ন লোকে ভ্রমণ করে বেড়াচ্ছে। তাদের মধ্যে কোনো ভাগ্যবান জীব শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসার ফলে ভগবত ভক্তির নিগূঢ় রহস্যের কথা অবগত হতে সক্ষম হন। এই ভগবত ভক্তি ঠিক একটি বীজের মতো, যা যদি তা যদি জীবের হৃদয়ে বপন করা হয়, রাইট? তা যদি জীবের হৃদয়ে বপন করা হয় এবং জল দেওয়া হয়, সেই জলটা কি? এই যে নয়ন প্রভু যেটা বললেন, কীর্তন শ্রবণ, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা,
এই মাটিটা কি? মাটি আর এই যে এই মাটিটাকে উর্বর করা কি? মাটিটা আর উর্বর করা হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা এবং এটা হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ, যেটা অনন্ত করুণা প্রভু বললেন, অনন্ত বিলাস প্রভু বললেন, রাইট? শ্রদ্ধা আর সাধু সঙ্গ, এইটা দিয়ে মাটিটাকে উর্বর করা হবে। তখন এই যে কোনো শুদ্ধ ভক্তের সংস্পর্শে তো আমি এসেছি, আমাকে বীজ দিয়েওছে, কিন্তু আমি কংক্রিটে রাখলে কি হবে? বন্ধুরা, ডিয়ার ফ্রেন্ডস, ডিয়ার ডিভোটি, আপনারা খুব ভালো করে বুঝে দেখুন আমরা কোন কোন স্তরে আছি। আমরা অনেকেই এই বীজ পেয়েছি, কিন্তু আমরা কেউ পকেটে রেখে দিয়েছি, কেউ বাড়িতে রেখে দিয়েছি, কেউ সিন্ধুকে তুলে রেখে দিয়েছি, কেউ কংক্রিটের মধ্যে রেখে দিয়েছি, কেউ ভালো একটা টপে রেখে দিয়েছি, মাটি দিতেই ভুলে গেছি। বা মাটি হয়তো দিচ্ছি, জল দিচ্ছি না। সবাই বুঝতে পারছেন আপনাদের আমাদের অবস্থাটা? খুব ভালো করে বুঝবেন। এবার আমাদের সাথে সাথে আশেপাশের মানুষের, আমার প্রিয়জন, আমার প্রিয়জনের অনেক ভালো করতে চাই আমি। আমি চাই আমার ভাই বা বোন বা আমার দাদা বা দিদি, মামা মাসি, কেউ উপকৃত হোক, তারা লাভবান হোক জীবনে, তাদের জীবনে আশীর্বাদ নেমে আসুক, তাদের সমস্যার সমাধান হয়ে যাক। তাই তো আমরা চাই, তো এগুলো মনে প্রাণে চাই আমাদের যারা প্রিয়জন। তখন আমরা কি করি আমাদের মতো করে? আপনারা সবাই মিউট করে রাখবেন কাইন্ডলি। লালমোহন প্রভু, সবাই মিউট করে রাখুন কাইন্ডলি। হ্যাঁ, কারণ আমি মোবাইল থেকে তো আমার হাতে কন্ট্রোলটা নেই। তো তার মানে আমরা বীজ পেয়েছি, কোনো না কোনো ভাবে বীজ পেয়েছি, আমরা অনেক লাভবান, অনেক ধনী। এইবার এই শ্রদ্ধা সাধু সঙ্গ দিয়ে আমরা এই বীজটাকে জন্য মাটিটাকে উর্বর করতে পারি। তারপর মাটিতে উর্বর তো করলাম, বীজও দিলাম, এবার জল দিতে হবে তো। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম কীর্তন দিয়ে, সংকীর্তন বা নাম জপ, এটার মাধ্যমে জল সেচন করে এই গাছটাকে আমরা জল সেচন করতে পারি, এই বীজটাকে, এই ভক্তিলতা বীজটাকে। কেমন? তারপর কি হবে? এইবার একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা এই পারপটে লেখা নেই, কিন্তু শিল প্রভুপাদ অনেক জায়গায় বলেছেন, অনেক জায়গায় লেখা আছে। এই পারপটটা, এই পারপটটার মধ্যে পাচ্ছি না। এবার আপনি বীজ তো লাগালেন, এবার একটা বেড়া দেওয়ার প্রয়োজন আছে কিনা? বীজটা তো উঠবে, কি সুন্দর একটা অঙ্কুরিত হবে। হঠাৎ করে যদি ছাগল এসে খেয়ে নেয়, আশেপাশে আমাদের আমাদের দেশে ছাগল হরিণ আছে কিনা? হ্যাঁ, আমাদের এখানে ছাগল দেখা যায় না, আমি যেখানে থাকি সেখানে হরিণ আসে। হরিণ এসে কিন্তু সব খেয়ে নেয়। কোথাও হরিণ, কোথাও ছাগল, তাই না? কোথাও গরু, গোমাতা, হুম, খেয়ে নেবে। এই গোমাতারা কারা? এই ছাগল গরু হরিণরা কারা? কেউ হ্যান্ড রেজ করুন। এইটা যদি বুঝতে পারেন জীবনে, অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। অনন্ত করুণা প্রভু বলুন, একজনই হাত তুলেছেন। এরা আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, অপসম্প্রদায় অনেকেই আছে, অসংখ্য। কারেক্ট, কারেক্ট। তো এই জন্য আমাদের এই জায়গাটায় বেড়া দিয়ে রাখতে হবে। সেই বেড়াটা কি? সাধু সঙ্গের বেড়া, যাতে অপসম্প্রদায় না আসতে পারে। অন্য অন্য লোক যারা আমাদের বিভ্রান্ত করে ফেলতে পারে, যারা ভক্ত নয়, আমাদের টালমাটাল করে ফেলতে পারে। এই যে ভক্তিলতা বীজ এত কষ্ট করে জল সেচন করেছি, ভক্তিলতা বীজটা আমি পেয়েছি, পাওয়াটাই দুর্লভ। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, ভালো করে বুঝে দেখুন, বিশ্বে অসংখ্য গ্রহলোকে ভ্রমণ করতে করতে কোনো ভাগ্যবান জীব, আমরা কতটা ভাগ্যবান, গুরু কৃষ্ণ প্রসাদে পায় এই ভক্তিলতা বীজ। ঠিক আছে? তো যেই ভক্তিলতা বীজ পাওয়াটাই কত দুর্লভ। তারপরে আমি পেয়েছি, আমি মাটিতে দিয়েছি, মাটিটাকে উর্বর করেছি ভক্ত সঙ্গ দিয়ে, জল সেচনও করছি, কিন্তু চারা গাছও উঠে গেছে। তার মানে কি আমার আমার এখন, আমি এখন লক্ষ্যের দিকে এগোচ্ছি। কারণ এই ভক্তিলতা বেয়ে বেয়ে কোথায় যাবে? কৃষ্ণের পাদপদ্মে উপস্থিত হবে। তাই তো বলছেন এই পারপটের মধ্যে, আমরা এইমাত্র পড়লাম। তো কিন্তু যদি মাঝখানেই কেউ কোনো ছাগল এসে মুড়ে দেয়, ছাগল এসে খেয়ে নেয়, হরিণ এসে খেয়ে নেয়, মুশকিল হয়ে যাবে না? তো এইখানে আমাদের খুব ভালো করে সাবধান থাকা উচিত, আমরা কার সঙ্গ করব আর কার সঙ্গ করব না, কাকে আমরা হৃদয়ে স্থান দেব দেব না। তার মানে এই না বাজারে গিয়ে কোনো লোকের সাথে কথা বলবো না, কারণ এটা তো অন্য ধর্মের লোক, অথবা ইনি তো ভক্ত না, ইনি পান খাচ্ছে বা সিগারেট খাচ্ছে, আমি এই লোকের কাছ থেকে কিনবো না। ব্যাপারটা এরকম নয়, আমাদের এরকম নয়। আমি অফিসে গিয়ে কথা বলবো না, আমি ব্যবসা করবো না ওনার সাথে, এরকম নয়। আমার প্রতিবেশীর সাথে কথা বলবো না, এরকম নয়। কথা বলবো, যা কাজ করার করব, কিন্তু হৃদয় দেব না, আমরা তাদের সঙ্গ নেব না।
তাদের অ্যাসোসিয়েশন আমরা নেব না। যদি দেয়ার হয়, যদি তারা সময় কাটাতে আগ্রহী হয়, আমার প্রতি শরণাপন্ন হয়, আমাকে খুব পছন্দ করে, আমারও কিছু দিতে ইচ্ছা করছে, তাহলে আমি কি করব? তাকে অ্যাসোসিয়েশন দেব। কিরকম? মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্তু পরস্পরম কথায়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তিতং রমন্তি চ। তার মানে আমরা যদি ভক্ত হতে চাই, আমাদের এটা ফলো করতে হবে যে আমরা ওটাতেই আনন্দ পাবো, আমরা ভক্তির কথাই বলবো। তাদের ভালো লাগবে না, লাগবে না, কি করা যাবে? হয়তো পরে আর আমার কাছে আসবে না, আমাকে বলবে মাথা খারাপ হয়ে গেছে, পাগল একটু আছে। এ তো সুবিধা হলো না, আমার কাছে আর সঙ্গ নেবে না, আমার কাছে আর উৎপাত করবে না, আমাকে আমার মতো ছেড়ে দেবে। আমরা জন্ম জন্মান্তরে এরকম পাগল হতে চাই, তাই না কি? যারা ভক্তির পথের যারা একটু মূল্য বুঝেছেন, যারা অ্যাটলিস্ট এই উর্বর মাটির পর্যায়ে অতিক্রম করেছেন, যাদের ভক্তিলতা বীজ অঙ্কুরিত হয়েছে, তারা এটা বুঝবেন, এটার মূল মর্মটা। সবাই মিউট করে রাখুন কাইন্ডলি। আবারও বলছি, যারা যারা আনমিউটেড আছেন সবাই মিউট করে রাখুন। হুম। ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে তো। তো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, সবার মনে থাকবে এই উদাহরণটা। আমাদের গৌরাঙ্গ পুরীতে একটা উদাহরণ আমরা সবসময় বলি, হাত ধোয়ার লাইন। আমরা অপরের নিন্দা করব না, মনে আছে? যে আমরা অপরকে হেল্প করব, কোথায় গিয়ে হাত ধুতে হবে। মানে প্রসাদ খাওয়ার পরে হাত ধোয়ার লাইন, শ্রীধাম মায়াপুর বা বৃন্দাবনে গেলে আমরা দেখি প্রসাদ খাওয়ার পরে অনেকেই হাত ধুচ্ছে। এই হাত ধোয়ার লাইনটা মনে রাখবেন। আমরা কাউকে নিয়ে সমালোচনা করব না, নিন্দা করব না, কিন্তু আমরা অবগত হব। আমাদের জানার দরকার আছে কার কোন স্তর। বিনম্রতা মানে এই না যে একটা ক্রিমিনালকেও আমি মনে দেবো ইনি তো মহান বৈষ্ণব, না। হ্যাঁ, একটা অধার্মিক হয়তো তার সঙ্গ করা উচিত না, তার নেচার ভালো না, অবগত হব, কিন্তু আমরা ওইটা নিয়ে আমাদের মনের মধ্যেও বেশিক্ষণ স্থান দেব না, বা আমরা আলোচনাও করব না। এই জন্য হাত ধোয়া লাইনটা আপনারা সবাই মনে রাখবেন, যে হাত ধোয়া লাইনে আমরা কিন্তু হাত ধুয়ে এসে উপকার করতে গিয়ে আরেকজনের এঁটো হাত ধরে ফেলি না। আমরা কি করি? আমরা তার তার জন্য অপেক্ষা করি সে কখন হাত ধুয়ে আসবে, তারপর তার সাথে একসাথে চলবো, রাইট? কিন্তু এঁটো হাত নিয়ে তার সাথে আমরা করমর্দন করতে যাই না, হ্যান্ডশেক করতে যাই না। বা আমরা বলি না, আরে তাতে কি হয়েছে, তোমার হাত ধোয়া হয়নি, আমারও একদিন হাত ধোয়া ছিল না, তুমি আমি সব সমান। এটা করি না। আমরা অপেক্ষা করি, তাকে গাইড করি যে তুমি এখানে দাঁড়িয়ে থাকো, বা ওই লাইনটা একটু কম আছে, ওই লাইনটায় যাও, তাই না? ওই লাইনটায় দেখো মাত্র 10 জন দাঁড়িয়ে আছে, তুমি যেখানে দাঁড়িয়ে আছো 50 জনের পিছনে, তুমি ওই লাইনটায় যাও, তোমার হাত ধোয়া তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই উদাহরণটা আপনারা মনে রাখবেন, হাত ধোয়ার লাইন। কিন্তু আমরা কখনোই তাদের সাথে অ্যাসোসিয়েশন করব না, তাদের অ্যাসোসিয়েশন নেব না। তাদের অ্যাসোসিয়েশন দিতে পারি, এই জন্য আমাদের ভালো করে অ্যাসোসিয়েশন নিতে হবে। আমার কাছে যদি 10 টাকা না থাকে, আমার কাছে যদি $10 না থাকে, আমি কাউকে $10 দিতে পারি? পারি না। সেই জন্য আমাদের অ্যাসোসিয়েশনটা ভালো করে নিতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে, ভালো করে বুঝতে হবে শিল প্রভুপাদ আমাদের কি বোঝাতে চেয়েছেন। এই যে এত দুর্লভ ধনে আপনারা ধনী, এত এত সবাই আমরা এত একটা সম্পদ পেয়েছি। কোন সম্পদ? আপনাদের কাছে কি কি আছে? কারো কাছে 1 কোটি টাকা, 2 কোটি টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা, একটা বাড়ি, দুটো বাড়ি, 5টা বাড়ি। আমরা একটা উদাহরণ আমরা আগেই শুনেছি, ওই যে 10 ঘন্টার জবের মতো, 8 থেকে 10 ঘন্টার জব সব ছেড়ে দিয়ে যেতে হবে, এটা মনে রাখতে হবে। এই গল্পটা শুনে ভুলে যাওয়ার কথা না, এই উদাহরণটা মনে রাখতে হবে। আমাদের কাছে যা কিছু আছে আমরা সব ছেড়ে বেরিয়ে যেতে হবে, রাইট? তাহলে আমাদের ধন কি? ডিগ্রি নাকি প্রেস্টিজ? আমাকে সবাই চেনে, আমি বড়, আমার হাজবেন্ড একটা বড় কোম্পানিতে চাকরি করে, বা বড় একটা অফিসে চাকরি করে, বা অনেক ধনী, বা আমাদের একটা সম্মান আছে, বংশ পরম্পরা আছে, কি থাকবে তার? কি থাকবে তার? কিছু। কেউ হাত তুলে বলুন যে না এটা তো থাকবে প্রভু, কি বলেন? আমার ছেলে মেয়ে রিলেশনটা তো থেকে যাবে। তারা থাকবে, আপনি তো থাকবেন না। তারা তাদের জীবনযাত্রা চলবে, কেউ খাওয়া বন্ধ করবে না, আপনিও বন্ধ করেননি আপনার বাবা মার জন্য। এর মানে এই না আমরা অকৃতজ্ঞ হয়ে যাব, এর মানে এই না আমরা কর্তব্য পরায়ণ হব না, আমাদের কর্তব্য ভুলে যাব। এর মানে এই না আমরা ভালোবাসার সাথে আমাদের কর্তব্য সম্পাদন করব না, তা নয়। ভালো করে বুঝবেন, এখানে বোঝার ব্যাপার আছে, প্রশ্ন থাকলে করবেন। কিন্তু আমরা অ্যাটাচড হব না, দিস ইজ নট পার্মানেন্ট থিং, উই শুড নো দ্যাট। আমাদের বডিটাই আমাদের, আমরা বডিটাই নিয়ে যেতে পারবো না। ইনফ্যাক্ট আপনার 20 বছর আগে যে বডি ছিল, মাতাজি যারা আছেন তারা কিশোরী, তারা স্কার্ট পরে ঘুরে বেড়াতেন, লাফালাফি করতেন, তাই না? অনেকেই আছেন যে গাছে চড়তেন, লাফাতেন, কুল খেতেন। এখন করতে পারবেন না? মাথায় ঘোমটা দিয়ে, সবাইকে সম্ভ্রম করে, শাড়ি পরে, মর্যাদা রক্ষা করে চলতে হয়, রাইট? আর আপনার বডিটার দিকে তাকিয়ে দেখুন মাতাজি বা প্রভুজি আপনারা, আমাদের বডিটা চেঞ্জ হয়ে গেছে। শৈশবে যেই শরীরটা ছিল, কৈশোরে যেই শরীর ছিল, এখন আর নেই।
তো আমাদের কিছুই থাকবে না। কিন্তু কি একটা জিনিস থাকবে, সবাই আপনারা উত্তর দেবেন ভক্তি থাকবে, ভক্তি থাকবে না। ভালো করে বুঝুন, আমাদের যে বীজটা পেয়েছে এই বীজটা থাকবে। ওই বীজটাতে যতটুকু আমরা অ্যাডভান্স হয়েছি, ভক্তিলতা বীজ যতটুকু অ্যাডভান্স হয়েছে সেটা থাকবে। আর বীজটা আমরা কি করে পেয়েছি? কোনো পুণ্য কর্ম, কোনো রকম শিক্ষাগত যোগ্যতা, কোনো বংশ পরম্পরা বাবা দিয়েছে বা মা দিয়েছে, জেনারেশনের থ্রু দিয়ে পেয়েছি না। ব্রহ্মাণ্ড ভ্রমিতে, ব্রহ্মাণ্ড আমরা কত জনিতে ভ্রমণ করেছি, কত জনিতে, টিকটিকি, বিড়াল, ইঁদুর, কীট পতঙ্গ, গরু, ছাগল, ভেড়া, মহিষ, দেবতাও হয়েছি। কোনো জন্মে আমেরিকায় থেকেছি, কোনো জন্মে অস্ট্রেলিয়া থেকেছি, কোনো জন্মে ইংল্যান্ড, আমরা হয়তো ইংরেজরাই ছিলাম, আমরা জানি না 200 বছর আগে যে ইংরেজরা শাসন করেছে, তাই না? সেই ইংরেজদের ঘরেই আমরা ছিলাম, আমরা জানি না। ইংরেজদের ঘরেই একটা কুকুর হয়েছিলাম হয়তো, আমরা জানি না, কিচ্ছু জানি না। আমাদের বারবার এটা বোঝার চেষ্টা করুন, এটা হচ্ছে ফ্যাক্ট। নো ম্যাটার হোয়াট, কেউ বলতে পারেন প্রভু বুঝলাম, এটা বুঝতে হবে। সূর্য যেমন পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, সূর্য যেমন প্রতিদিন ওঠে, প্রতিদিন অস্ত যায়, তারপরে রাত্রি আসে, এটার মতোই সত্যি কথা এটা, যে আমরা বিভিন্ন জনিতে ভ্রমণ করেছি। তো এই কথাটাতে কি বলছে, এটা তাৎপর্যে শিল প্রভুপাদ, হ্যাঁ, আহ এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, উনি কি বলছেন, আমাদের আমাদের জগৎগুরু শিল প্রভুপাদ বলছেন, ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় এই ভক্তিলতা বীজ। এটা অত্যন্ত দুষ্প্রাপ্য একটা জিনিস, আর আমরা পেয়েছি। এটা কেন বলছি এই কথাটা, বোঝা উচিত যে আমরা কি পেয়েছি। সবচেয়ে বড় ধন, যেটা আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন, যেটা আপনি চাইলে আপনার ফ্যামিলি মেম্বারদের দিতে পারেন, আপনি চাইলে, এবং তারা যদি নিতে আগ্রহী হয়। ক্লিয়ার বোঝা যাচ্ছে? আপনি নিজেও নিয়ে যেতে পারবেন, এটা আপনার এই সময়ও কাজে দেবে। এমন না যে এই সময় কাজে দেবে না, আমার পর জন্মে কাজে দেবে না। এভরি মোমেন্টে সবচেয়ে বড় ধন এইটা। আর এটা আমাদের দিয়েছে কেউ, আমাদের দেয়া হয়েছে, অহেতুকী কৃপার বড় বর্ষবর্তী হয়ে কোনো শুদ্ধ ভক্ত আমাদের দিয়েছে। তো কাইন্ডলি আপনারা এই গুরুত্বটা বুঝবেন, আমরা সবাই যেন এই গুরুত্বটা বুঝি। এই জন্যই তুলসী মায়ের কাছে প্রার্থনা করা উচিত। তুলসী মায়ের কাছে প্রার্থনা করেছি, যতটুকু ভক্তি আছে, যতটুকু ভক্তি পেয়েছি, ভক্তি জীবনে যতটুকু অগ্রসর হয়েছি, মা তুমি কৃপা করো এটা যেন কাজে লাগাতে পারি। হ্যাঁ, নিজ কর্ম গুণ দোষে যে যে জন্ম পাই, জন্মে জন্মে যেন তব নাম গুণ গাই। এটা হচ্ছে ভক্তি বিনোদ ঠাকুরের প্রেয়ার। নিজ কর্ম গুণদোষে যে যে জন্ম পাই, জন্মে জন্মে যেন তব নাম গুণ গাই। আচ্ছা, আপনারা ভালো করে বুঝে দেখুন, এই নামে, এই কথাতেই বোঝা যাচ্ছে না যে যদি নাম আর গুণ গাইতে হয়, অ্যাটলিস্ট মনুষ্য জন্ম তো আপনি পাবেন, রাইট? নাম আর গুণ তো আর কুকুর হয়ে গাওয়া যাবে না, ইঁদুর হয়ে গাওয়া যাবে না, রাইট? তার মানে ভক্তি পথে আমাদের মনুষ্য জীবন গ্যারান্টেড, এবং আমরা ভক্ত জনিতেই জন্মগ্রহণ করব, বা ভক্ত ঘরে বা ভক্তের বাতাবরণ পাবো, গ্যারান্টেড। আর এর যে কি স্বাদ, তা তো আপনারা অনেকেই পেয়েছেন, আপনাদের কাছে কি বলবো, কিন্তু এটা মনে করানো উচিত, ভেরি ইম্পর্টেন্ট, যেন আমরা এটার গুরুত্বটা হারিয়ে না ফেলি। আর বেড়া দিতে ভুলবেন না, অনেক দামি জিনিস। ঘরের মধ্যে সামান্য টাকা পয়সা থাকলে আপনারা কি করেন বলেন? তাল আলমারিটার চাবিটা কোথায় রাখেন সেটাও খেয়াল রাখেন, শুধু আলমারিতে রাখলে হবে না। সুতরাং এই ভক্তিলতা বীজ যখন অঙ্কুরিত হলো এত কষ্ট করার পরে, ছাগলকে আর ভেড়াকে খেয়ে যেতে দিয়েন না, ঠিক আছে? আমাদের বেড়াটা দিতে হবে খুব সুন্দর করে, যেন আশেপাশের লোকজন এসে আমাদের ভরকে না দিতে পারে। কি করছো, কি করো, এটা বয়স নাকি? একাদশী তো বিধবারা করে। তখন আপনি বলে দেবেন, ইয়েস ইয়েস, আমি প্রার্থনা করি তোমার এই শুভ দিন শুভ তাড়াতাড়ি আসুক। এই এই কি বলো, আমাকে অভিশাপ দিচ্ছ কেন? এই মাত্র বললে। কারণ আমি তো আমার গুরুদেবদের কাছ থেকে শুনেছি যে একাদশী মহান ব্রত, এটা করলে সবার ভালো হয়, আমি তো তোমার ভালো হোক চাই। তা তুমি বললে এটা বিধবা হলে করবে, তা এই শুভ দিন তোমার তাড়াতাড়ি আসুক। হ্যাঁ, এরকম কথা বলেন আপনাদের কাছে, এই জন্য আমাদের মিশতে ইচ্ছে করে না। ভক্তরা যথেষ্ট জঘন্য কথা বলে। হাজবেন্ডকে রাখতে পারবে তো, সিঁদুরটা বড় করে দাও। তোমার মা রেখেছিল না বাবা রেখেছিল? গর্ধব কোথাকার! কোন হাজবেন্ডকে কে রেখেছে? একটা লোক দেখিয়ে দে আমাকে। বেবোধ, এই বেবোধ লোকজন দিয়ে আমাদের আশেপাশে ভরা। আর এক অন্ধ আর এক অন্ধকে পথ দেখাতে চলছে, এগুলো তো বলা যাবে না। আপনারা বুঝে বলবেন, যদি বান্ধবী হয় এরকম কথা বলা যায়, তার বলবে তোর মাথাটা খারাপ,
বাংলাদেশে থাকলে বলবেন পাবনা হেমায়েতপুর থেকে কবে রিটার্ন করলি, ইন্ডিয়া থাকলে বলবেন রাঁচি থেকে কবে আসলি, তাই না? তো এরকম পাগলের মতো কথা বলছিস কেন? যে কে কার স্বামীকে কতদিন রক্ষা করতে পারে তুই গ্যারান্টি দিয়ে দে, তোর নাকি এত সতী সাবিত্রী, তুই বলে দে যে কবে কতদিন স্বামীকে রাখতে পারবি। কেউ বলতে পারে না, স্বামী না, বাবা মা না, ছেলে মেয়ে না, সদ্য জন্মানো ছেলে মেয়ের গ্যারান্টি দিতে পারে না। ডাক্তার হয়েও না, ইঞ্জিনিয়ার হয়েও না, বড় বড় পলিটিশিয়ান হয়েও না, দেশের প্রধানমন্ত্রী হয়েও না, এই বুঝটা বোঝে না, এটাই তো। আর শিল প্রভুপাদ আমাদের কাছে কিচ্ছু নেননি, উনি এটাই বোঝাতে চেয়েছিলেন যাতে আমরা আনন্দে থাকি। মত চিত্তা মদগত প্রাণা বোধয়ন্তু পরস্পরম কথান্তশ্চ নিত্যম তুষ্চন্তি চ, তুষ্চন্তি আমরা তুষ্ট হই, এবং রমন্তি চ আমরা আনন্দ উপভোগ করি, অপ্রাকৃত আনন্দ উপভোগ করি। তো তাই না, ভগবত ভক্তির এই জাদু, এই মধু। ঠিক আছে, আরো সুন্দর করে আপনারা আরো পড়বেন। তো এইবার আমরা নেক্সট শ্লোকে এগিয়ে যাব। ঠিক আছে, তারপরে আপনাদের কোনো কমেন্টস থাকলে, এখান থেকে কোনো পয়েন্ট থাকলে আপনারা বলতে পারেন। আমরা নেক্সট শ্লোকে এগিয়ে যাব। অনন্ত বিলাস প্রভু, তুমি কি অ্যাভেলেবেল আছো? তুমি করবে? তুমি হ্যাঁ প্রভু। এই শ্লোকটা কিন্তু আমি ট্রান্সলেশনটা করো। ওকে আর ঠিক আছে। আর শ্যামাকান্তা কেশবী মাতাজি, আপনি অনুবাদটা পড়তে পারেন, এই তাৎপর্যটা কেমন। এবার আমরা 10ম অধ্যায়ের 10ম শ্লোকে যাচ্ছি। অনন্ত বিলাস প্রভু শুরু করো। হ্যাঁ হ্যাঁ প্রভু। तेषां सततयुक्तानां भजतां प्रीतिपूर्वकां ददामि बुद्धियोगं तां येन माम् उपयन्ति ते। তুমি ইংলিশেই ট্রান্সলেশনটা পড়ো, কারণ বাংলায় পড়াটা চ্যালেঞ্জিং হয়ে যাবে। তুমি ইংলিশেই পড়ো, আমাদের বাংলায় পড়বে অনন্ত করুণা প্রভু। ঠিক আছে প্রভু। English translation, Srila Prabhupada Tava, Srila Prabhupada ki jai. To those who are constantly devoted to serving me with love, I give the understanding by which they can come to me. অনন্ত করুণা প্রভু বাংলায়। হরে কৃষ্ণ প্রভু। অনুবাদ। যারা আপনি শ্লোকটা পড়েও তারপর অনুবাদটা পড়েন। ওকে প্রভু, ওকে। শ্লোক 10। তেষাং সততযুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তম येन মামোপযন্তি তে। অনুবাদ। যারা ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্যযুক্ত, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারেন। হরি বল। শ্যামাকান্তা কেশবী মাতাজি, আপনি তাৎপর্যটা শুরু করুন। তাৎপর্য। এই শ্লোকে বুদ্ধি ইয়গম কথাটির অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সম্পর্কে দ্বিতীয় অধ্যায়ে ভগবান অর্জুনকে যে উপদেশ দিয়েছেন তা আমরা স্মরণ করতে পারি। সেখানে ভগবান অর্জুনকে বলেছেন যে তিনি তাকে বুদ্ধিযোগ সম্বন্ধে উপদেশ দেবেন। এখানে সেই বুদ্ধিযোগের ব্যাখ্যা করা হয়েছে। বুদ্ধিযোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনাময় কর্ম। সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিবৃত্তি। বুদ্ধির অর্থ হচ্ছে বোধ শক্তি এবং যোগের অর্থ হচ্ছে অতীন্দ্রিয় কার্যকলাপ বা যোগারূঢ়। কেউ যখন তার প্রকৃত এক মিনিট শ্যামাকান্তা কেশবী মাতাজি, তার মানে শিলপ্রপাত বলেছেন যারা কৃষ্ণ ভাবনাময় নয় তারা কি বুদ্ধি, বুদ্ধি যোগ যদি বলে, বুদ্ধি যদি মনে হচ্ছে কৃষ্ণ ভাবনাময়, তাই না? বলছে বুদ্ধি যোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনাময় কর্ম। তো যারা কৃষ্ণ ভাবনাময় কর্ম করছে না তাদের কি বলছে? তো বোঝা যাচ্ছে তাদের বুদ্ধি নেই, বেবোধ, বোকা। বোকা বলছেন। কিন্তু প্রভুপাদ ডাইরেক্টলি লিখছেন না, কিন্তু আমরা বুঝে নিতে পারি যদি আমাদের বুদ্ধি থাকে। তার মানে বোঝাতে পারছি যে অ্যাকচুয়াল বুদ্ধিটা কি জিনিস। শিল প্রভুপাদ যে কত মহান, কত বড় একজন ব্যক্তিত্ব আমরা ভালো করে জানি। যদি তার ভক্তি যোগটাও আমরা বাদ দিই, তিনি একজন সন্ন্যাসী, তিনি একজন ভক্ত, ইসকন প্রতিষ্ঠা করেছেন, তিনি একজন শুদ্ধ ভক্ত, ভগবানের পার্ষদ, এটা যদি আমি বাদও দিই, ম্যাটেরিয়ালি দিক দিয়েও দেখতে পারি যে শিল প্রভুপাদ কত বড় একজন ব্যক্তি, যার ম্যানেজমেন্ট স্কিল, যার বাচন ভঙ্গি, যার সবার হৃদয় জয় করার ক্ষমতা, তাই না? এতগুলো বইয়ের লেখক, মোর দ্যান 70 বুকস, যার লেখা বই বিভিন্ন জায়গায়, সে কত বড় একজন ব্যক্তি। তো তিনি বলছেন অ্যাকচুয়ালি বুদ্ধি কি জিনিস। কন্টিনিউ প্লিজ। কেউ যখন তার
প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে চান এবং সেই উদ্দেশ্যে কৃষ্ণ ভাবনাময় ভগবত সেবায় সম্যকভাবে নিযুক্ত হন, তখন তার সেই কার্যকলাপকে বলা হয় বুদ্ধিযোগ। হরি বল, হরি বল, অভ্যাস খুব ভালো ইম্পর্টেন্ট কথা। তার মানে আমাদের প্রকৃত আলয়টা কি? আমাদের বাড়ি যাব, দেশের বাড়ি যাব, মামার বাড়ি যাব, অ্যাকচুয়ালি প্রকৃত আলয়টা কি? আমরা যদি ভগবত আমাদের প্রকৃত আলয়ে ফিরে যেতে চাই, হ্যাঁ, ভগবত ধামে ফিরে যেতে চাই, সেটা আমাদের অ্যাকচুয়াল জায়গা, আমরা সেখান থেকেই এসেছি, আমরা ভুলে গেছি, আমাদের বাড়ির ঠিকানা ভুলে গেছি। হ্যাঁ, তো প্রভুপাদ আবার আমাদের মনে করিয়ে দিচ্ছেন। এই জন্য প্রভুপাদের তাৎপর্য পড়া এবং সেটা নিয়ে আলোচনা করা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তো আজকে আমরা যে সবাই এই জায়গায় উপনীত হয়েছি, এই জায়গায় উপনীত হওয়ার আগে অনেক অনেক দিন আমরা আলোচনা করেছি, আমরা একটা জায়গায় এসেছি, আমরা মেক শিওর করেছি যে সবার শ্রদ্ধা ব্যাপারটা আছে, সবাই আমরা এই এই ব্যাপারটা প্রভুপাদকে ভালো করে বুঝতে চাই। তো এই জন্য আমরা আজকে এই জিনিসটা নিয়ে আলোচনা করতে পারছি। কন্টিনিউ করুন প্লিজ মাতাজি। পক্ষান্তরে বুদ্ধিযোগ হচ্ছে সেই পন্থা যার ফলে জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করা যায়। সাধনার পরম লক্ষ্য হচ্ছেন শ্রীকৃষ্ণ। সাধারণ মানুষ সেই কথা জানে না, তাই ভগবত ভক্ত ও সদ্গুরুর সঙ্গ অতি আবশ্যক। ভেরি ইম্পর্টেন্ট। আমাদের সাধনার সাধনার পরম লক্ষ্য হচ্ছে কৃষ্ণ। তো যে যেই সাধনায় করুক, যে যেই সাধনায় করুন, যেই তার পরম লক্ষ্য হচ্ছে কৃষ্ণ। আপনি গৃহস্থ হন, আপনি স্টুডেন্ট হন, মাতাজি হন, প্রভুজি হন, আপনার পিতা, আপনার দাদু, আপনার মাতা, আপনার সন্তান, সবার আলটিমেট গোল হচ্ছেন শ্রীকৃষ্ণ। সাধারণ মানুষ সেই কথা জানে না। সাধারণ মানুষ আমরাও ছিলাম, আমরাও সেই সাধারণ স্তরেই ছিলাম, বুদ্ধি তো বলে কিছু জিনিস ছিলও না, নির্বোধ লোকদের তত্ত্বাবধানেই ছিলাম, তাই না? আমরা সেই ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, সুতরাং আমরা আমাদের নিজেদেরই দেখতে পারি, আমরা অন্যের দেখতে হবে না। আমি যদি আমার প্রিভিয়াস দেখি, কেউ 5 বছর, কেউ 10 বছর ব্যাকে তাকান আর আজকে তাকান, তাহলেই বুঝতে পারবেন তাহলেই বুঝতে পারবেন যে আমরা কখন বুদ্ধি আমাদের হয়েছে, রাইট? হ্যাঁ, আমাদের সকলেরই জানা উচিত যে পরম লক্ষ্য হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং সেই লক্ষ্য সম্বন্ধে অবগত হলে ধীর স্থির গতিতে সেই লক্ষ্যের দিকে ধীরে ধীরে অথচ ক্রমোন্নতির পর্যায়ক্রমে অগ্রসর হওয়া যায় এবং অনেক ধন্যবাদ। অবশেষে অনেক, অবশেষে হ্যাঁ সেই পরম লক্ষ্যে উপনীত হওয়া যায়। হ্যাঁ মাতাজি, হ্যাঁ, অনেক ধন্যবাদ মাতাজি, শ্যামাকান্তা কেশবী মাতাজি। তার মানে এই উন্নতির জন্য শিল প্রভুপাদ রেকমেন্ড করছেন হচ্ছেন ভগবত ভক্ত ও সদ্গুরুর সঙ্গ অতি আবশ্যক। এবার যদি আমি আমার নাম দেই ভগবত ভক্ত, আমার নাম দিলাম আমি ভগবত ভক্ত কেমন আইডিয়া হবে? এবার তার মানে কি আমার সঙ্গ পাওয়া? আমি নাম দিলাম আমার নাম সদ্গুরু, না 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 না। যেরকম জন্মগ্রহণ আমরা এর আগের শ্লোকেও পড়েছি, জন্মালে কেউ ব্রাহ্মণ হয় না, জন্মালে কেউ ক্ষত্রিয় হয় না, তার অ্যাক্টিভিটি বলে, তাই না? হ্যাঁ, সেরকম এখানেও বলছেন, এখানে বলছেন যে আমি নাম দিলে হবে না, কিন্তু এখানে প্রভুপাদ বলছেন ভগবত ভক্ত এবং সদ্গুরুর। সদ্গুরু মানে যারা কোয়ালিটি আছে, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, গুরু সেই হয়। হ্যাঁ, কিবা বিপ্র কিবা নাসি, শূদ্র কেনে নয়, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তো তার মানে কৃষ্ণ তত্ত্ববেত্তা হতে হবে, কৃষ্ণের প্রতি ভক্তি থাকতে হবে। তার স্বভাব দেখে আমরা বুঝবো তিনি তুষ্টন্তি চ রমন্তি চ, কি করছেন, কিসে? মচ্চিত্তা মদগত প্রাণা। এই এই মিটাকে আমি কৃষ্ণা, কৃষ্ণ ভগবান নিজের কথা বলছেন। যারা ভগবানের কথায় আনন্দ লাভ করে, বিহার করে, তাদের জীবন, তারা শুদ্ধ ভক্ত। কোন ঘরে জন্মেছে, নিজেকে কে ক্লেম ক্লেম করছে, তার নাম কি রাখা হয়েছে? একজনের নাম রাখা হয়েছে ভগবত ভক্ত একজনের 2 ছেলে হয়েছে, একজনের নাম ভগবত ভক্ত, একজনের নাম সদ্গুরু। বাহ, ব্যবসা জমজমাট আশেপাশে তো আর দেখার দরকার নেই, দেখো সবাইকে শাস্ত্র দেখাচ্ছে, শাস্ত্রের মধ্যে কি লিখেছেন, এমনকি শিল প্রভুপাদও কি লিখেছেন, বলেছেন ভগবত ভক্ত সদ্গুরু সঙ্গ অতি আবশ্যক। সুতরাং আমার 2 ছেলে আছে, একজনের নাম ভগবত ভক্ত, একজনের নাম সদ্গুরু এরকম না। এইটা হচ্ছে মূর্খতার পরিচয়। এই জন্য আমরা ভালো করে বুঝবো ভক্তি কি জিনিস। এই জন্য আমরা, আপনারা যদি আপনাদের মধ্যে এখন যারা প্রেজেন্ট আছেন, আমি অনেককেই দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড, প্রভু আমি দীক্ষা নিয়ে নিয়েছি, এখন বলতে আমার দ্বিধা নেই, এভাবেই বলছি। এর আগে তো বলতে আচ্ছা মাতাজি খুব ভালো, আচ্ছা প্রভুজি খুব ভালো, এরকম বলতে হয়েছে, কারণ তো ওই সময় নাহলে বলবেন কি যে এরা একদম কাউকে শ্রদ্ধা করে না। কিন্তু আপনারা এখন যেই স্তরে আছেন, আপনাদের খুলে কথা বলা যায়, কারণ আপনারা এখন 10 নম্বর অধ্যায় 9 নম্বর শ্লোকের স্তরে আছেন। 10 নম্বর অধ্যায় মচ্চিত্তা মদগতপ্রাণা। আগে কি একজনের কাছে দীক্ষা নিয়েছি, কি দীক্ষা নিয়েছি?
যা খুশি তাই কর, তোমার চিত্তে যা নয়, পৃথিবী আনন্দময়, যার চিত্তে যা লয়। মাছ খাবা, ঠিক আছে, তুমি যদি গলদা চিংড়ি খাও তার মধ্যে একটু মিষ্টি কুমড়ো দিয়ে নিও, তাহলে ওটা নিরামিষ, তাই তো? মানে মিষ্টি কুমড়া সহযোগে ন, গলদা চিংড়ি নিরামিষ। তাদের শাস্ত্র, তাদের স্বরচিত, মানে নিজেরা কবিতা লিখে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর হতে চায়, তেরকম তারা নিজেরা নিজেরা একটা শ্লোক বানায় যে মিষ্টি কুমড়া সহযোগে ন, মানে যদি মিষ্টি কুমড়া অ্যাড করা হয় তাহলে গলদা চিংড়ি নিরামিষ, কারণ তার গলদা চিংড়ি খাওয়ার ইচ্ছা হয়েছে। শিষ্যের বাড়িতে গিয়ে এখন কি বলবে, বলছে মিষ্টি কুমড়া সহযোগে ন, গলদা চিংড়ি নিরামিষ। এরকম ভণ্ড প্রতারক অপসম্প্রদায় দিয়ে ভরা, কেউ কুলগুরু, কেউ এই গুরু সেই গুরু, কারো নাম আবার সদ্গুরু, ডাজ নট ম্যাটার। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, যিনি হচ্ছেন আজন্ম ব্রহ্মচারী, ভক্তি বিনোদ ঠাকুর, সচ্চিদানন্দ শিল ভক্তি বিনোদ ঠাকুরের ছেলে। সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর কে? কেদারনাথ দত্ত। তিনি এমন একটা সময়ের ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট, তার জন্য ইংরেজ শাসক ভারতীয়দের পছন্দ করে না, দুই চোখে দেখতে পারে না, সেই ইংরেজ শাসক তার বাড়ি পর্যন্ত রেল লাইন তৈরি করে দিয়েছে। ক্যান ইউ ইমাজিন ডিয়ার ফ্রেন্ডস, সো কল্ড বুদ্ধিমান যাদের, তারা কি বুঝতে পারে না হু ইজ ভক্তি বিনোদ ঠাকুর? ভক্তিটা বুঝতে হবে না, ভক্তি বিনোদ ঠাকুরকে বুঝতে হবে না, কেদারনাথ দত্তকে বুঝতে হবে যে কেদারনাথ দত্ত কে, সাধারণ লোক নন, অত্যন্ত উচ্চ পর্যায়ের লোক, যে ব্রিটিশ গভর্নমেন্ট ইন্ডিয়ানদের পছন্দ করে না, তার বাড়ি পর্যন্ত রেল লাইন তৈরি করে দিয়েছে, বাড়ি পর্যন্ত। এটা আমার জানা মতে সারা বিশ্বের ইতিহাসে অলৌকিক ঘটনা। ভারতে তো নেই সেকেন্ড কোনো ঘটনা। কে নিজেদের স্কলার বলে দাবি করে, কে বড় ব্যবসায়ী করে, টাটা বিড়লা কারা এর কাছাকাছি আসে? কেউ আসে না। কত বড় একজন পাওয়ারফুল লোক, তার ছেলে, তার একমাত্র পুত্র, যিনি আজন্ম ব্রহ্মচারী, বিমলা প্রসাদ, তিনি হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, যিনি ভারতের ইতিহাসের অনবদ্য একটা সূচনা করেছেন। আমাদের শিল প্রভুপাদ, এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের গুরুদেব, যার কথাটা আমরা আগেও বললাম, রিনা মাতাজি বলছিলেন আমি ইংরেজি বুঝি না, বলেছিলাম যে পিপল মে চেঞ্জ বাট পলিটিক্স উইল রিমেইন। এটা তারই কথা। শিল প্রভুপাদের সাথে যখন তার প্রথম দেখা হয় তখন কথা, মানে মানুষ পরিবর্তন হবে, মানুষ পরিবর্তন হবে, গদি সিংহাসনে এক একজন রাজা বসবে, কিন্তু এই নোংরা রাজনীতি চলতেই থাকবে, এই নোংরা রাজনীতি চলতেই থাকবে। এই জন্য এটার মধ্যে ইনভলভ হয়ে দেশপ্রেমের ধ্বজা নিয়ে লাফালাফি করে খুব বেশি লাভ নেই, হৃদয় যদি পরিবর্তন না হয়। এটাই ছিল তার বক্তব্য। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলেছিলেন যে অপসম্প্রদায়গুলো কি কি, আউল বাউল ন্যাড়া নেড়ি জাতবেদ সখী বেশি, এগুলো, এরা কিন্তু তিলকও পড়ে, এরা কিন্তু গানও গেয়ে বেড়ায়, কীর্তন। সুতরাং আমরা যদি না বুঝি, তাহলে আপনাদেরই আজ কালকে দেখে আরেকজন বলবে তুমিও এরকম না, তুমিও তিলক পড়ো না, এই তো এই যে তোমার বন্ধুরা ঘুরে বেড়াচ্ছে। তখন বলতে হবে, তখন বুঝে বলতে হবে, তখন বুঝতে হবে যে এরা কারা, এরা কিন্তু অপসম্প্রদায়, এদেরও গুরুদেব আছে, এরাও ক্লেম করবে এই এই, কেউ বলবে আমি অমুকের বংশধর। আমরা কি কোনোদিন শিল প্রভুপাদের বংশধরদের কেউ মানে বংশধরদের কাছ থেকে দীক্ষা নেওয়ার জন্য আপনারা কেউ অনুপ্রাণিত? নাকি বলা হয় যে শিল প্রভুপাদের বংশধরের কাছে যান, উনি শিল প্রভুপাদের বংশধর? আরে শিষ্য, উনি তো আমেরিকান জন্মগ্রহণ করেছে, আমেরিকান বডি, বাদ দেন এদের কথা, কিন্তু তার বংশধর ডাজ নট ম্যাটার। সেরকম কে মহাপ্রভু, কে চৈতন্য মহাপ্রভু, কে নিত্যানন্দ প্রভু, কে অদ্বৈত আচার্যদের বংশধর ডাজ নট ম্যাটার আনলেস দে ফলো দেম, আনলেস দে আর ডিয়ার ডিসাইপল অ্যাজ ওয়েল। ক্লিয়ার? বংশ তখন কাজে লাগবে যদি কিনা তারা শিষ্য পর্যন্ত হয়। আমাদের ভগবত ভক্তি এত সরল, এত সুন্দর, এত সহজ, কিন্তু আমাদের বোধই নাই। আমরা বেবোধ হয়েই থাকতে চাই, আমরা সো কল্ড একটা ডিগ্রি নিয়ে নিজেদের শিক্ষিত দাবি করি। এখানে প্রভুপাদ ভালো করে বলছেন বুদ্ধি যোগ কাকে বলা হচ্ছে, কাদের বলা হচ্ছে বুদ্ধিমান, রাইট? এবং এর পন্থাটা কি? সদ্গুরু এবং ভগবত ভক্ত, ভগবত ভক্ত, সোকল্ড ভক্ত না। আমি অনেক সময় শুনেছি উনি খুব ভালো ভক্ত। আচ্ছা, কেমন ভক্ত? উনি মা কালীর হেভি উপাসনা করেন, উনি মা কালী বলতেই পাগল। আমাদের মা কালীও পাগল, তুমিও পাগল, তো অসুবিধা কি?
মান মহান বৈষ্ণবী, মার কথা জানতে হয়, কাউকে ভালোবাসতে গেলে তার সম্বন্ধে জানতে হয়। জানতে গেলে তখন বোঝা যায় মা কে। মার কাছে গিয়ে বলতে হয় মা আমি স্যারেন্ডার করছি, যেমন যেমন রামপ্রসাদ করেছিলেন লাস্টে। রামপ্রসাদের নাম সবাই শুনেছেন, যারা কালী ভক্ত তারা তো আরো শুনবেন। তো রামপ্রসাদ লাস্টে গিয়ে মা তখন বলে ওকে আমি তোরে শ্রীহরির চরণে দিলাম। এই কথাগুলো না শুনলে ভক্তের কাছ থেকে যদি ভগবত ভক্তির কথা না শোনা হয়, বুঝবে না, সম্ভব না। ইনফ্যাক্ট এই ভগবত ভক্তও দুর্লভ, এমন না যে রাস্তায় চল ওই তো ওনার কাছ থেকে শুনলাম, ওই মন্দিরে গেলাম ওই প্রভুটা আমারে বলে দিল। আপনি একটা গাড়ল আর আপনার সঙ্গটাও গাড়ল। আপনাকে বুঝতে হবে তো, আমি যদি কালকে আমি নতুন ভক্ত হয়েছি, আমি আপনি নতুন ভক্ত, আমি যদি নিজেদের বড় ভগবত ভক্ত দাবি করি, আমি যদি একজনকে গাইড করতে যাই যার গাইড করার আমাকে অথরিটি কেউ দেয়নি, আমি তো মিসগাইড করব না, কারণ আমাকে তো সেই যোগ্যতা প্রদান করেনি। কিন্তু এটা সত্য, আমি ভক্ত হতে চাই, আমি নতুন ভক্ত। আপনাদের একটা গল্প বলেছিলাম, আমি নাম বলছি না, আগে তো নাম উল্লেখ করেই বলেছিলাম, কিন্তু এখন বাংলাদেশের অনেক ভক্ত প্রেজেন্ট, আমি জায়গাটার নাম উল্লেখ করছি না, আর ডিভোটির নাম উল্লেখ করছি না, কারণ সেই ডিভোটি জয়েন করেন না, কিন্তু তারা রেকর্ডিংটা শোনেন। তো তো উনি কি করেছিলেন, উনি প্রথমবার মন্দিরে গেছিলেন। তা উনি একজন নাম করা, বাংলাদেশের নাম করা একজন, উনি নিজের মুখেই বলছিলেন এই কথাটা, নাম করা একজন আহ কি বলবো, আহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং অনেকগুলো বইয়ের রাইটার, যার বই বাংলাদেশের 11th 12th গ্রেডে পড়ানো হয়। একদম খুব নাম করা বই, মানে খুব নাম করা অথর, নামটা বললে সবাই বুঝবেন কার কথা বলছি। তো তিনি আমাকে নিজে বলছিলেন, তিনি তার জামাইকে নিয়ে গেছেন, তার জামাই হচ্ছেন জজ কোর্টের জাজ, দুজনে নিয়ে মন্দিরে গেছেন। মন্দিরে একজন ভক্ত এগিয়ে এসছে, দোষ নেই, আমাদের মতোই কেউ, আমরা কারো দোষ আলোচনা করছি না, কিন্তু ব্যাপারটা বোঝার আছে। উনি এগিয়ে এসছেন, স্যাফরন কাপড় পরা, কারণ কেউ ব্রহ্মচারী হলেই স্যাফরন কাপড় পরতে পারে, এখনো পর্যন্ত ইসকন বা গৌড়ীয় মঠে এই নিয়মই চলে, যদিও এটা পাল্টানোর কথা হচ্ছে একটা টাইম, নাহলে সবাই কনফিউজ হয়ে যায় জেনারেল পিপলটা। তো উনি গিয়েছেন, যাওয়ার পরে একজন ওনাকে এরকম ধরে নিয়ে গেছেন, ওনাদের কাছে তো সবই সমান, সন্ন্যাসীও এই বস্ত্র পরে, ইনিও এই বস্ত্র পরে আসছে, এভরিবডি ইকুয়াল। রবীন্দ্রনাথের দাঁড়িয়ে আছে, ছাগলেরও দাঁড়িয়ে আছে, রবীন্দ্রনাথ আর ছাগলের সমান। তো বুঝবেন না যে কে মহারাজ, হিজ হোলিনেস শুভক স্বামী মহারাজ কে, হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজ কে, হিজ হোলিনেস গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ কে। আর কোন একজন নতুন ভক্ত যিনি সদ্য ব্রহ্মচারী হয়েছে, তারা কখনোই এক নন, এক পর্যায়ভুক্ত নন। তো এরকম একজন নতুন ভক্ত তাকে নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে তার হাতে মালা ধরিয়ে দিয়েছেন তাদের দুজনকে, এই এই বইয়ের রাইটার এবং এই জাজ, জামাই এবং শ্বশুরের হাতে মালা তুলে দিয়েছেন, তুলে দিয়ে বলছেন যে আপনারা 16 মালা জপ করবেন, এটাই জীবনের উদ্দেশ্য, এটাই জীবনের লক্ষ্য, নাহলে সব হচ্ছে এই জড় জগতের শিক্ষা, কোনো লাভ নেই। জিজ্ঞেস করা নেই যে ওনারা কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, ওনাদের কি পরিচয়, কি একাডেমিক কোয়ালিফিকেশন, এরকম ধরিয়ে দিয়ে উল্টো পাল্টা বলছে। তো ওনারা কি করবে, মন্দিরে এসছে, শ্রদ্ধা নিয়ে এসছে, তাই তো, ওই মুহূর্তের জন্য, ওই দিনের জন্য তাদের কাছে তো শ্রদ্ধা আছে, নাহলে মন্দিরে আসবে কেন? কৌতূহল বশত আসুক, যে কোনো কারণে মন্দিরে এসছে। তখন অনেক যখন বকর বকর করে চলেছে উনি, তখন এই জাজ যিনি জামাই, তিনি জিজ্ঞেস করেছেন আপনি যদি কিছু মনে না করেন, আপনি বলবেন এই মন্দিরে এসে সাধু হওয়ার আগে আপনি কি করতেন। তখন উনি বলছেন আমি রাজমিস্ত্রি ছিলাম, উনি একজন রাজমিস্ত্রি ছিল। তখন জামাই শ্বশুরের দিকে তাকালো, আর শ্বশুর জামাইয়ের দিকে তাকালো, ওনারা মন্দির থেকে বেরিয়ে এলেন। অবশ্যই এরা দুর্ভাগা, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, এরা পেলেন না, এরাও দুর্ভাগা, জামাই শ্বশুর দুজনেই দুর্ভাগা। কিন্তু কেন দুর্ভাগা? কারণ এরা দুর্ভাগা এই জন্য যে বুঝতে পারলেন না আমার কার কাছ থেকে কথা শোনা উচিত। আর এটাও কেমন, আমাদেরও কি কি শিক্ষা গ্রহণ করার আছে, আমরা যেন উল্টো পাল্টা লোককে আমরা জ্ঞান দিতে না যাই। বুঝতে পারছি, লেভেলটা একরকম হতে হবে তো না, লেভেলটা তো বুঝতে হবে যে কাকে আমি কথা বলছি, তার প্ল্যাটফর্মে না গিয়ে। কেন এই প্রসঙ্গটা আমি আবার মনে করিয়ে দিলাম, যে আপনাদেরকে আগে আমি বলিনি এই গুরুগুলো কি, ভণ্ড গুরু এগুলো বলা যাবে না, যে এরা যে দল ভারী করার জন্য এই জাত গোসাই, এরা সমস্ত মানে অপর সম্প্রদায় গুলো দিক ভ্রান্ত করে ফেলছেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ প্রচুর নিন্দা করেছিলেন, জাহ্নবা মাতা এটার জন্য উদ্বিগ্ন ছিলেন, এইগুলোকে তখন থেকেই
জাহ্নবী মাতা মানে অনেক আগের সময় নরোত্তম দাস ঠাকুরকে চিঠি লিখে জানান এটা। তো এই অপর সম্প্রদায়গুলো আমাদের ভাবমূর্তিকে আরো নষ্ট করে দিচ্ছে, এই জন্য উই ভেরি কেয়ারফুল। আর তখন এটা প্রকট ভাবে চলছে। আর রিসেন্টলি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ এটা তুমুল নিন্দা করেন এবং এগুলোকে আইডেন্টিফাই করে দেন কারা কারা এগুলো। বুঝতে পারছি। তো এই জন্য আমরা অনেকেই দেখছি এখান থেকে দীক্ষা নিয়েছি, ওখান থেকে দীক্ষা নিয়েছি, উনিও স্যাফরন কাপড় পরেন, এটা ওই অমুক তমুক মঠ মিশন এগুলো বলে আমরা এখান থেকে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়ি। এই জন্য ডিয়ার ফ্রেন্ডস, খুব ভালো করে বুঝবেন কারো কাছ থেকে বিচলিত হওয়ার দরকার নেই। যদি শিল প্রভুপাদ উনি আমাদের কাছে যা দিয়ে গেছেন আমরা এই আমব্রেলার তলায় থাকি, তখনই আপনি চিনতে পারবেন যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ কি ছিল, ভক্তি বিনোদ ঠাকুর কে ছিলেন, আমাদের গুরু পরম্পরা কারা, রূপ গোস্বামী সনাতন গোস্বামী কারা, তাদের মাঝখানে যিনি ছিলেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কারা। এনাদের চিনলে আমাদের জীবনে এনাফ। আপনাদের মধ্যে এমন কেউ আছেন যিনি ডাক্তার এবং ইঞ্জিনিয়ার দুজনই, যিনি আলুর ব্যবসা করেন, সিমেন্টের ব্যবসা করেন, আবার এই মেডিকেল যে হসপিটাল গুলো আছে সেখানে আপনি সাপ্লাই দেন নানা রকম মেডিকেল ইকুইপমেন্ট, এরকম নেই। যে কেউ হয় সবজির ব্যবসা করবেন, এমন কেউ আছেন যে সবজির ব্যবসা করেন আবার ডাক্তার, বা ডাক্তার এবং ইঞ্জিনিয়ার না। তো সুতরাং আমরা একটা জিনিস বেছে নেব, একটা গাইডেন্স বেছে নেবো, শিল প্রভুপাদ, আমরা বেশি বুঝবো না। এইখানে থাকলে আমরা বুঝতে পারবো কোন কোনগুলো ভ্যালিড সম্প্রদায়। আমাদের প্রথম দিকের ক্লাসগুলো আপনাদের মনে আছে, আমরা ভালো করে বুঝেছিলাম যে আমাদের বোনাফাইড সম্প্রদায়গুলো কি কি। শ্রী সম্প্রদায়, শুধু এই বলছে না শিল প্রভুপাদ আমার সম্প্রদায় রাইট, না, শ্রী সম্প্রদায় যেটা লক্ষ্মী দেবী থেকে শুরু হয়েছে, কুমার সম্প্রদায় চার কুমার থেকে শুরু হয়েছে, রুদ্র সম্প্রদায় শিবজি থেকে শুরু হয়েছে, ভগবান শিবজির মাধ্যমে এই সম্প্রদায় শুরু করেছেন, শিবজি হচ্ছেন আচার্য, সেই রুদ্র সম্প্রদায়। আর হচ্ছে ব্রহ্মা মধ্য গৌরীয় সম্প্রদায়, যেই সম্প্রদায় আমরা পড়ি ব্রহ্মাজির কাছ থেকে, ব্রহ্মাজি তারপর নারদ মুনি এইভাবে চলে এসছে, তারপরে মধ্যাচার্যা, এবং তারপরে সেইখানেই সেই সম্প্রদায় কৃপা করে মাধবেন্দ্র পুরীর শিষ্য ঈশ্বরপুরীর শিষ্য রূপে চৈতন্য মহাপ্রভু, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, রাধা কৃষ্ণ নহে অন্য। তো এই ব্যাপারগুলো আমরা তখন বুঝতে পারবো যখন আমরা ভগবত ভক্তিতে যুক্ত থাকবো। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, শুধু আমাদের গৌরাঙ্গ কুটির নয়, কিন্তু যে কোনো একটার সঙ্গে খুব মন দিয়ে যুক্ত থাকুন। দ্যাট শুড বি ইওর গাইডলাইন। আপনাদের কোনো মনের মধ্যে প্রশ্ন, ধান খেয়েছি চাল খেয়েছি এগুলো বলার দরকার নেই। আপনারা অনেকেই আমরা এই সময় ভুল করি, আমিও করেছি। আমি কি এখন অমুকের সাথে কথা বলবো, আমি কি এখন এইটা কিনতে পারি, আমি এগুলো না। কিন্তু ভক্তি জীবনের জন্য যদি কোনো ভ্যালিড প্রশ্ন থাকে, আপনাদের যদি কোনো মেন্টর অ্যাসাইন করা হয়, আপনাদের কাউকে না কাউকে আপনারা আপনারা জিজ্ঞেস করতে পারেন। আপনাদের গ্রুপের মধ্যেও অ্যাক্সেস আছে, আমাদের গ্রুপের মধ্যে আপনারা একে অপরের সাথে সম্পর্ক রাখতে পারেন। আমি হাইলি রেকমেন্ড করি মাতাজিদের সাথে সম্পর্ক রাখুন, তাতে থাকুন। অ্যাটলিস্ট প্রত্যেকটা মাতাজির সাথে অ্যাটলিস্ট বছরে একবার যেন কথা হয় আপনাদের, এতে ভালো সম্পর্ক হবে। কারণ আপনি যখন নিত্য ধামে ফেরত যাবেন তখন আপনি মামা পিসি পাশি কাউকে পাবেন না, দুঃখের বিষয়। চিন্তা করে দেখুন কত কোয়ালিটি নিয়ে যেতে হচ্ছে, কত কিছুর পর্বে আপনি এদেরকে কাউকে পাবেন না, পাবেন এদের, যাদের সাথে আপনি একসাথে ভক্তি করেছেন। আর এদের কারণেই কিন্তু আপনার ভক্তি জীবনের পথ স্লো হয়ে যাবে। কারণ কেউ হয়তো, সবাই যে আপনার সাথে ভালো ব্যবহার করবে আপনি যা এক্সপেক্ট করছেন তা না, বাট ইউ শুড অ্যাপ্রোচ। আপনাদের প্রত্যেকের অন্তত বছরে একবার করে ওয়ান অন ওয়ান কথা বলা উচিত, প্রভুরা প্রভুদের সাথে, মাতাজিরা মাতাজির সাথে। হ্যাঁ, তো রিলেশন রাখা উচিত, আমরা একটা পরিবার, সবার সাথে যাতে সবার সম্পর্ক থাকে। সারা জীবনে হয়তো একবারের বেশি আপনাদের দেখা হবেও না, বিশেষ করে যারা বাংলাদেশে আছেন, আমেরিকায় আছেন, কেউ আছেন ইন্ডিয়াতে, কেউ আছেন গুজরাটে, এদের সাথে বছরে সারা জীবনে একবার দেখা হওয়াটাই এক্সেপশনাল কেস। যদি দেখা হয় তাদের ডেকে একটু প্রসাদ খাওয়ানো বা তাদের জন্য একটু প্রসাদ নিয়ে যাওয়া অনেক অনেক গুরুত্বপূর্ণ এটা। কারণ দিস ইজ ইওর ইটার্নাল ফ্যামিলি। আর এতে প্রভুপাদ অনেক খুশি হবে যে আমার ছেলে মেয়েরা অ্যাকচুয়ালি আমরা উই বিলংস টু দেম, স্পিরিচুয়াল ফ্যামিলি। কারণ এরাই, আপনারা এই কোয়ালিটি দিয়েই ভগবানকে মন জয় করতে পারেন। কোনো বৈষ্ণব কোনো সাফার করছে, আমি পারি না আপনি পারবেন, আপনি পারেন না আরেকজন পারবে, কিন্তু এটা বোঝা উচিত, এটা আমাদের করা উচিত। কোনো বৈষ্ণব সাফার করছে তাদের প্রসাদ পাঠিয়ে দেওয়া, হ্যাঁ, তাদের পাশে গিয়ে দাঁড়ানো, তার কোনো কিছু যতটুকু সাধ্য, সাধ্যের বাইরে তো আমরা করতে পারবো না, আর আমাদের সাধ্য সীমিত, আর যতটুকু করতে পারবো এটা কৃষ্ণের কৃপা।
তো বৈষ্ণবদের পাশে গিয়ে দাঁড়ানো, বৈষ্ণবদের সাথে কানেক্টেড থাকা, বৈষ্ণবদের সাথে ভালো রিলেশন রাখা, একের প্রতি অন্যের এনভি, এন আর ভি, এনভি, নো ভ্যাকেন্সি ফর গোলক বৃন্দাবন। যদি আমাদের এনভি মানে দেশ থাকে, হিংসা আর দেশের মধ্যে পার্থক্য কি জানেন? হিংসা মানে আমার কাছে নেই, আমার কাছে নেই ওর কাছে আছে, আমার এই শাড়িটা নেই ওনার কাছে আছে, তাই আমার হিংসা হচ্ছে। উনি কতগুলো গহনা পরেছে আমার কাছে নেই, ওই প্রভুটা কত সুন্দর গাড়িতে চলছে আমার কাছে গাড়ি নেই, এটা আমার হিংসা হচ্ছে ওই গাড়িটা দেখে। ওই প্রভুটার কত ভালো জব, আমার জব নেই, এটা হিংসা। আর দ্বেষ কি? দেশ বা ঈর্ষা, এটা কি? এটা কিরকম একটু ডিফারেন্স, হালকা স্লাইড ডিফারেন্স। মানে আমার কাছে আছে, আমার হাজবেন্ড ভালো চাকরি করছে কিন্তু ওনার হাজবেন্ড আবার এই চাকরিটা পেলো, আমার হাজবেন্ড বিদেশে গেছে, বা আমার হাজবেন্ড ভালো ব্যবসা করছে, বা আমার পরনে ভালো শাড়ি আছে, বা আমার কাছে ভালো গাড়ি আছে, কিন্তু ওনারও আবার ভালো গাড়ি হলো। তো এটা কেন বললাম? এটা ম্যাটেরিয়াল এক্সপেক্টে, স্পিরিচুয়াল ক্ষেত্রে আমাদের অনেক বেশি হয়। আমি কতদিন ধরে সাধনা করছি, আমি নিয়মিত ক্লাস করি, আমি 16 মালার জপ করি, আমি ভোরবেলা উঠি, আমারটা কি উনি দেখতে পারলেন না? ওই ভক্ত মনে হয় আমারটা জানেন না, উনি জানেন না বলেই অন্যকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন। অন্যের দীক্ষা হয়ে গেল, আরেকজন ভক্তের দীক্ষা হয়ে গেল, শুনছি আবার ব্রাহ্মণ দীক্ষা হবে, আরে এদিকে আমি কিনা ফার্স্ট দীক্ষা নিয়ে হিমশিম খাচ্ছি। হ্যাঁ, তার মানে নিশ্চয়ই আমাকে অ্যাটেনশন দিচ্ছে না, আমাকে বুঝতে পারছে না। রাইট? এরকম মনের মধ্যে চিন্তা আসে কি না? অল্প হলেও আসে তো, আসা স্বাভাবিক। এইগুলো থেকে বেরিয়ে আসতে হবে। যখন আমরা আসবো, কৃষ্ণা সব দেখছে। হ্যাঁ, জগন্নাথ পুরীতে একটা কথা লেখা থাকে, জগন্নাথ সব দেখিছু। ওই উড়িয়া ভাষায় লেখা থাকে, মানে জগন্নাথের বড় বড় চোখ তো, সব দেখে। আমাদের মধ্যে কি গুণ আছে ভগবানের আগে কেউ দেখে না। সুতরাং অন্তর যদি আমাদের কলুষতা মুক্ত থাকে, তাহলে ভগবানের আমরা অনেক আহ আনুগত্য এবং আহ আহ কৃপা লাভ করতে পারি। ঠিক আছে, এবার এবার আমরা আহ, এবার আমরা তাৎপর্যের দিকে এগিয়ে যাই। তাৎপর্যটা আমাদের শ্যামাকান্তা কেশবী মাতাজি পড়েছেন, যার তারপর থেকে রীনা মাতাজি আপনি পড়বেন। কে পড়তে চান আর? নয়ন প্রভু, আচ্ছা নয়ন প্রভু হাত তুলুন, নয়ন প্রভু পড়ুন। কেউ যখন মানব জীবনের হুম। কেউ যখন মানব জীবনের লক্ষ্য সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও কর্মফল ভোগের প্রতি আসক্ত হয়ে থাকে, তখন সেই স্তরে সাধিত কর্মকে বলা হয় কর্মযোগ। ভেরি নাইস, ভেরি নাইস, কি বিউটিফুল। শিল প্রভুপাদের কথা লেখাগুলো আমরা যদি একটু মন দিয়ে পড়ি, একদম ক্লিয়ার, জলবৎ তরল, মানে জলের মতন তরল এবং পরিষ্কার। কেউ যখন মানব জীবনের লক্ষ্য সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও, আমরা মানব জীবনের লক্ষ্য আগের প্যারাগ্রাফে বলে দিল কি, সেই লক্ষ্য সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও কর্মফল ভোগের প্রতি আসক্ত হয়। এই যে ভালো কর্ম করলাম, এই যে নাম জপ করলাম, আমাকে যে দেখছেন না, তারপর আমার চাকরিটা চলে গেল, তারপর আমার ব্যবসায় লস হলো, তারপর আমার এই পরিস্থিতি, তারপরে আমাকে হসপিটালে যোগ দিতে হলো, তার মানে কি আমার কর্মফলের প্রতি আসক্তি রয়েছে। সেই স্তরে সাধিত কর্মকে বলা হয় কর্মযোগ। বোঝা যাচ্ছে? কর্ম, অকর্ম আর বিকর্ম আমরা আগেই শুনেছি, আমরা ক্লাসে অনেক আলোচনা করেছি। তো এইটাকে বলা হচ্ছে সকাম কর্ম, কর্মযোগ। কর্মযোগ বেসিক্যালি সকাম কর্ম। হুম, তারপরে নয়ন প্রভু। কেউ যখন জানতে পারে যে পরম লক্ষ্য হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণকে জানবার জন্য মনোধর্ম প্রসূত জ্ঞানের আশ্রয় গ্রহণ করে, তাকে বলা হয় জ্ঞানযোগ। হরি বল, হরি বল। জ্ঞান যোগটাও কত সুন্দর ব্যাখ্যা দিয়েছে, জ্ঞান যোগটাও শিলপ্রপাত কত সুন্দর করে বুঝিয়ে দিলেন। আরেকবার পড়ুন, আবার আরেকবার পড়ুন এই লাইনটা। কেউ যখন জানতে পারে যে পরম লক্ষ্য হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণকে জানবার জন্য মনোধর্ম প্রসূত জ্ঞানের আশ্রয় গ্রহণ করে, তাকে বলা হয় জ্ঞানযোগ। বুঝতে পারলেন আপনারা? শ্রীকৃষ্ণকে জানবার জন্য উদ্দেশ্য ঠিকই আছে, কিন্তু মনোধর্ম প্রসূত জ্ঞানের আশ্রয় করে। আমাদের গাইডলাইন্স কি বলছে, আমাদের গুরু পরম্পরা আচার্যরা কি বলছেন তা নয়, তার মতো করে বোঝার চেষ্টা করেন, তার মতো করে বোঝার চেষ্টা করেন, উইদাউট এনি গাইডেন্স, উইদাউট এনি গুরু। এই কথাটাতেই বোঝা যাচ্ছে উই নিড গুরু, উই নিড এ বোনাফাইড গুরু। হুম। ঠিক আছে, গুরু ছাড়া আমরা এটা বুঝতে পারবো না। আমরা মনোধর্ম প্রসূত ভাবে কৃষ্ণকে জানার চেষ্টা করবো, আর সেটাকে বলা হচ্ছে জ্ঞান যোগ। এটাও একটা যোগ, কিন্তু জ্ঞান যোগ, এটা ভক্তি যোগ নয়। কন্টিনিউ প্লিজ।
এবং কেউ যখন পরম লক্ষ্য সম্বন্ধে অবগত হয়ে ভক্তি সহকারে শ্রীকৃষ্ণের সেবা করেন তখন তাকে বলা হয় ভক্তিযোগ বা বুদ্ধিযোগ, এবং সেটি হচ্ছে যোগের পরম পূর্ণতা। হরি বল। যোগের এই পূর্ণতাই হচ্ছে জীবনের সর্বোচ্চ সিদ্ধিস্তর। কেউ যখন বিউটিফুল। হুম কেউ যখন সদ্গুরুর আশ্রয় প্রাপ্ত হয়ে কোনো পারমার্থিক সংস্কার সঙ্গে যুক্ত থাকতে পারেন, কিন্তু পারমার্থিক উন্নতি সাধনের জন্য যথার্থ বুদ্ধি যদি তার না থাকে, তাহলে শ্রীকৃষ্ণ অন্তঃস্থল থেকে তাকে যথাযথভাবে নির্দেশ প্রদান করেন, যার ফলে তিনি অনায়াসে তার কাছে ফিরে যেতে পারেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি চাই রীনা মাতাজি এবং লালমোহন প্রভু এই এই লাইনটা আর একবার পড়ুন। আপনাদের স্তর অনুযায়ী এটা খুব দরকার। এখানে ভগবান কি বলছেন, স্বয়ং শিল প্রভুপাদ কিভাবে বোঝাচ্ছেন। কেউ সদ্গুরুর আশ্রয় প্রাপ্ত হয়ে, এইটা রীনা মাতাজি এই লাইনটা পড়ুন। কেউ সদ্গুরুর আশ্রয় প্রাপ্ত হয়ে কোনো পারমার্থিক সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারে, কিন্তু পারমার্থিক উন্নতি সাধনের জন্য যথার্থ বুদ্ধি যদি তার না থাকে, তাহলে শ্রীকৃষ্ণ অন্তঃস্থল থেকে তাকে যথাযথভাবে নির্দেশ প্রদান করেন, তারপরে যার তারপরে ফলে তিনি অনায়াসে কাছে ফিরে যেতে পারেন। ভগবান লালমোহন কৃষ্ণের লালমোহন এই প্রভু আপনি কি, হয়েছে, ঠিক আছে। রীনা মাতাজি অনেক ধন্যবাদ। লালমোহন প্রভু আপনি পড়বেন। লালমোহন প্রভু আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, আমরা এগিয়ে যাই। এই যে এই লাইনটা, এটা কি বলছে, কেউ সদ্গুরুর আশ্রয় প্রাপ্ত হয়ে কোনো পারমার্থিক সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারেন, কিন্তু পারমার্থিক উন্নতি সাধনের জন্য যথার্থ বুদ্ধি যদি তার কাছে না থাকে, তাই না? এটা তো আমাদের সত্যি, এটা এরকম আমাদের অবস্থা হতেই পারে, অনেকেরই হতে পারে, তাই না? যে আমাদের যথার্থ বুদ্ধি নেই, আমরা কিভাবে পারমার্থিক জীবনে উন্নতি লাভ করতে চাই, এই জন্যই তো আমাদের মনে হয় যে, আমার মনে হয় উন্নতি আটকে গেল। তখন কি বলছেন, তাহলে শ্রীকৃষ্ণ অন্তঃস্থল থেকে, যেহেতু তিনি সদ্গুরুর আশ্রয় গ্রহণ করেছেন কোনো একটা, হ্যাঁ, পারমার্থিক সংস্থার সাথে যুক্ত হয়ে, তখন কি করেন, শ্রীকৃষ্ণ অন্তঃস্থল থেকে তাকে যথাযথ নির্দেশ প্রদান করেন। হি অর শি উইল গেট দ্যাট গাইডেন্স, কারণ তারা আশ্রয় আছেন, গুরুর আশ্রয় আছেন। এই জন্য বোঝাতে পারছি। হুম। নির্দেশ প্রদান করে, যার ফলে তিনি অনায়াসে তার কাছে ফিরে যেতে পারেন। রাস্তা তিনিই বলে দেবেন। এবার রাস্তাটা পার করতে কতটুকু সময় লাগবে সেটা যেই যেই ব্যক্তির ক্ষেত্রে আলাদা আলাদা। কোনো ব্যক্তির ক্ষেত্রে 10 বছর, কোনো ব্যক্তির ক্ষেত্রে 10 জীবন লেগে যেতে পারে, তাই না? তার হয়তো 1000 জীবন তার অলরেডি অ্যাসাইন করা ছিল, কিন্তু ভক্তিলতা বিজয়ের কথা, কোথায় 1000 আর কোথায় 10টা জীবন। অনেক সহজ। এখানে মুকুন্দ, চৈতন্য চরিতামৃতে মুকুন্দ কে একবার চৈতন্য মহাপ্রভু বলেন, তুমি আমার দেখা পাবে কি 1 লক্ষ জন্ম পরে, 10 লক্ষ জন্ম পরে, এরকম কিছু একটা, 1 লক্ষ বা 10 লক্ষ, হ্যাঁ, 1 মিলিয়ন লাইফ টাইম। হ্যাঁ, তখন বলছে, আরে মাত্র 10 লক্ষ জীবন পরে কৃষ্ণা তোমার দেখা পাবো। মুকুন্দ পার্ষদ। হ্যাঁ। তো ওনাকে মহাপ্রভু এটাই প্রমাণ করার জন্য, কিন্তু মুকুন্দর সাথে দেখা, সবাইকে কৃপা দিচ্ছেন, সবার সাথে মহাপ্রভু মানে তার স্বরূপ রিভিল করছেন, আশীর্বাদ দিচ্ছেন, কিন্তু মুকুন্দকে আসতে দেবে না। এটা মহাপ্রভুর একটা লীলা। মুকুন্দকে কি না, আমি ওর উপর খুব অখুশি, আমি ওকে আসতে দেবে না, ও বৈষ্ণব না, এরকম এরকম কিছু করে, মানে মুকুন্দকে আসতে দেবে না। তো সমস্ত বৈষ্ণবরা উদ্বিগ্ন, আমাদের মধ্যে কি হয়, হ্যাঁ, দেবে না, কারণ আছে। প্রভু তো জানে ওনাকে দেবে না কি এমনি এমনি, কারণ উনি যে কি করে, হয় না আমাদের মনের মধ্যে। আপনারা নিজেরা বুঝুন। বলতে পারেন না প্রভু আমি না, কিন্তু একদিন তো ছিল, অল্প হলেও তো আছে এনভি। আর একজন পাচ্ছে না, আমরা কি এরকম ব্যাকুল? আমি একজন ডিভোটিকে, আমি মনে আছে, আমার খুব খারাপ লেগেছিল সেদিন, খুব হৃদয়ে আঘাত লেগেছিল। আমি মনে করতে পেরেছি যে গুরু মহারাজ, আমি মনে হয় আপনার মেসেজটা ঠিকভাবে পৌঁছে দিতে পারছি না, আই এম নট দ্য রাইট পার্সন। উনি আমাকে বলছিলেন আরেকজনের কেন দীক্ষা হবে। প্রভু আপনি কিন্তু খুব ভুল করছেন, গুরু মহারাজের এই শরীরে ওনার দীক্ষা হওয়া উচিত না। আই ওয়াজ ভেরি সারপ্রাইজ টু নো দ্যাট। হু ইজ শি টু ডিসাইড? হোয়াট কাইন্ড অফ মেন্টালিটি ইজ দিস? ওনাকে কে অধিকার দিলেন? না গুরুদেব ফোন করে বলেছেন তুমি দেখো, না উনি কারো শিক্ষা গুরু, না উনি কারো, উনি ডিসাইড করবেন কেন আমাদের অ্যাজ এ, আমি কারো নাম বলছি না, কিন্তু এই এই ডিভোটিটা,
এই ডিভোটিটার কাছ থেকে আমরা কি শিখবো, আমাদের মনের মধ্যে এটা লুকিয়ে আছে। উনি হয়তো বলে ফেলেছেন, আমাদের মনের মধ্যে লুকিয়ে আছে। আমি একাধিক ডিভোটির কাছ থেকে এরকম আচরণ পেয়েছিলাম প্রথম দিকে, কিন্তু কৃষ্ণের কৃপায়, গুরুদেবের কৃপায় এখন এই আচরণগুলো অনেকগুলো ক্লাসের পর আমি আর দেখতে পাই না। এটা এই জন্য আমি অনেক খুশি। কিন্তু একটা সময় খুব আহত হয়েছিলাম যে এই কি, এটা কোন ধরনের। আমি তাকে কিচ্ছু বলিনি, কারণ বললে নিতে পারবে না। আপনাদের অনেককেই অনেক কিছু বলা হয় না, এখন অনেকের সাথে করা হয় না, কারণ কি অনেক সময় আমরা নিতে পারবো না। একদিন প্রহ্লাদ কৃষ্ণপ্রভু আমার শিক্ষাগুরু একদিন ফোন করে, আমি কথা বলছি, হঠাৎ করে আমাকে এমন একটা জিনিস কারেক্ট করিয়ে দিলেন, করে দিয়ে বলেন, বাবা আমি কি করে তোমাকে এটা বলে ফেললাম, অথচ 2 বছর 3 বছর ধরে আমি অনেক কাছের অনেক এক্সল্টেড বৈষ্ণবদের আমি এটা বলতে পারছি না, কারণ আমি জানি নিতে পারবে না। কিন্তু নির্দ্বিধায় আমি তোমাকে কি করে বলে দিলাম আমি জানি না। আমি তাকে অনেক ধন্যবাদ দিলাম যে মামা আপনি আমাকে এটা কারেক্ট করলেন। আমি আপনাদের কাছে শেয়ার করে দিই কি ছিল সেটা, কি ছিল সেটা শেয়ার করে দিই। রেকর্ডিং হচ্ছে না, রেকর্ডিং না হলেই ভালো হতো, কিন্তু রেকর্ডিং হচ্ছে। ওকে, যারা আজকে, সেদিন ছিল, আমি সব সময় বলতাম, এটা আপনারা অনেকেই বলে থাকেন, আমি কাউকে কাউকে কারেক্ট করিয়েছি অবশ্য ব্যক্তিগতভাবে, কিন্তু এটা পাবলিকলি কোনো ক্লাসে বলিনি। সেটা আমি আগে কি বলতাম, আমি বলতাম আশীর্বাদ করবেন, আশীর্বাদ করবেন মামা, আশীর্বাদ করবেন প্রভু, তাই না? আমরা সবাইকে বলি না, আপনি আমার জন্য আশীর্বাদ করবেন। আমরা এটা বলি না, বলি আমার জন্য প্রার্থনা করবেন, অধিকাংশ সময় আমরা বলি প্রার্থনা করবেন। এটা বড় যারা সন্ন্যাস, বড় যারা বয়োজ্যেষ্ঠ, যারা যারা আমার হৃদয় থেকে মনে করি, সমগোত্রীয় না, মানে আমি আপনারা আমরা একে অপরের জন্য আমরা প্রার্থনাই করবো, দ্যাটস ফাইন। কিন্তু যখন কেউ সিনিয়র, হৃদয় থেকে সিনিয়র, তাদের কাছে কখনো প্রার্থনা করতে বলে না। তারা প্রার্থনা করবে কি আপনার জন্য? তাদের আশীর্বাদী প্রার্থনা, বাবা। তো আমি মামাকে তখন সেই স্তরে, আমার জন্মের শুরু থেকে তো উনি আমার হাত ধরেছিলেন, তো সেই স্তরে আমি তাকে বলছিলাম মামা আমার জন্য প্রার্থনা করবেন, এটা এটা নিয়ে আমি এইটা কোন একটা জিনিস, তখন আমার দূর বেটা, কখনো বলে নাকি, এটা কখনো বলে? বলতে হয় আশীর্বাদ করবেন। বলেই মামা চুপ করে কিছুক্ষণ থেকে বলেন, বাবা আমি তোমাকে কি করে এটা বললাম, কিন্তু কত ভক্তদের আমি অনেকদিন চেয়েও বলতে পারিনি, যারা আমার সাথেই ঘোরে, আমার সাথেই থাকে, অনেক সিনিয়র। আমি কেন আপনাদের বললাম, যদি আমরা বুঝি যে এই ভক্তের নিতে পারবে না, আমরা বলবো না। এই উদাহরণটাই বলছি যে আমরা, তার মানে আমরা কি শিখলাম, আমরা সিনিয়র, যারা যারা সিনিয়র তাদের কাছে আশীর্বাদ চাইতে হয়। তারা তখন তারা বলতে পারেন আমি শিল প্রভুপাদের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হোক, দ্যাটস ফাইন। গুরুদেবের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হোক, ফাইন। তারা এটা বলতে পারেন। খুব রেয়ার সোল এরকম বলবেন আমি আশীর্বাদ করি, কারণ তারা যখন তাদের রিভিল করেন নিজেকে, 99% বৈষ্ণব বলবেন না যে আমি আশীর্বাদ করছি। হয় তার এই দুজনের মধ্যে একদম সম্পর্কের কোনো জটিলতা নেই তখন। যেমন এখানেই আছেন একজন আমাদের উচ্চস্থানীয় শিল প্রভুপাদের ডিসাইপল, শ্রীনন্দেন নন্দন প্রভু। উনি 40টার উপরে বইয়ের রাইটার এবং অনেক বয়োজ্যেষ্ঠ। আমাদের পুরো মিশিগানে যতগুলো টেম্পল, যতগুলো গোশালা আছে তার হেড। উনি হোয়াইট বডি, হোয়াইট বডি। তো উনাকে যখন আমি গিয়ে প্রণাম করি, আমি ওনার পায়ের মধ্যে মাথা রাখি বা ওনার কাছে আশীর্বাদ চাই, উনি বলেন, উনি কৃপা করে বলেন আমি আশীর্বাদ করি। এটা কিন্তু উনি সবাইকে বলেন না। এটা আমার অনেক বড় প্রাপ্য, আমি অবজার্ভ করে দেখেছি, আমি যা শিখেছি সেটা অবজার্ভ করে দেখেছি। উনি সবাইকে বলেন ওকে ওকে, নো নো ইউ ডোন্ট নিড টু ডু দ্যাট, অমুক তমুক, বা কেউ কেউ সরে আসেন। কিন্তু উনি, আর আমি কাউকে হাত দেই না। হাত দেয়া মানে কি, হাত দিয়ে প্রণাম করা মানে হচ্ছে আমার কর্ম তোমার, তুমিও কিছুটা নাও। না, প্রথম কথা দূর থেকে আমাদের প্রণাম করতে হয়, দূর থেকে প্রণাম করতে হয়, বৈষ্ণবরা এটাতেই কমফোর্টেবল। কিন্তু কারোর সাথে যখন সেই রিলেশন হয় এবং তিনি জায়গা দেন, আমি জানি পার্সোনালি, আমি অনেক সার্ভ করেছি, তখন তাদের চরণে মাথা রাখা যায়। দিস ইজ আলটিমেট স্যারেন্ডার। তখন তাদের চরণে মাথা রাখা যায়, কোনো পাপ না। আমি আপনার মাথা থেকে, আমি আমার আমার আপনি, আমি আপনার চরণ থেকে আমার মস্তিষ্কে কিছু ভক্তির ছিটাফোঁটা চাই। বুঝতে পারছি? তো যাই হোক, এই প্রসঙ্গে কেন বললাম যে আমাদের গৌরাঙ্গ কুঠির কোনো কোনো ভক্তের মধ্যে এই আচরণ দেখা গেছিল, তারা অ্যানালাইসিস করা শুরু করে দিয়েছে কে কে দীক্ষা পাবে, কে দীক্ষা পাবে না। আর আমি যখন ক্লাসে এখন বলছি এটা, কিন্তু আমি বাইরের আচরণে এটা বলবো না, কারণ এখন আই এম এম্পাওয়ার্ড বাই গুরুদেব। সো আমি আপনাদের কাছে অ্যাজ এ সার্ভেন্ট হওয়া সত্ত্বেও এখন গাইডের রোল প্লে করছি, এটা আমার সেবা। কিন্তু যখন আমি বাইরে থাকি, নর্মাল সময় লোকের সাথে দেখা হয় আমার কারোর সাথে, আমি তাদের কারেক্ট করতে যাই না, আনলেস তারা সেই জায়গাটা স্তর অতিক্রম করে গেছে, আমি কারেক্ট করতে জানি, যখন তখন যা কিছু করবে কারেক্ট করব।
না 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 না, সেই স্তর আমার নেই। আমি নিজেও হাবুডুবু খাচ্ছি, আমি নিজেও ওনাদের মতো আপনাদের মতো সবাই একজন। কিন্তু এই মুহূর্তে যখন ক্লাস নেওয়া হচ্ছে গুরুদেবের আশীর্বাদে, শিল প্রভুপাদের আশীর্বাদে, তাদের আজ্ঞায়, আমি সার্ভেন্ট হওয়া সত্ত্বেও, সার্ভেন্ট মুডে আমি মেন্টরের ভূমিকা পালন করছি। এই জন্য আই ক্যান সে সামথিং, বাট আন্ডারস্ট্যান্ডিং দ্যাট আই এম এ সার্ভেন্ট, আই এম অলসো স্ট্রাগলিং, আই নিড টু ফলো দ্যাট ইনস্ট্রাকশন অ্যাজ ওয়েল। আমারও নিজে এই ইনস্ট্রাকশনটা ফলো করা উচিত, এই মুড নিয়ে। হ্যাঁ, তো ওইটা আমাকে খুব আহত করেছিল। কাইন্ডলি এরকম মুড রাখবেন না যে কে ইনিশিয়েশন হলো, কার হলো হলো না, ডাজ নট ম্যাটার, ডাজ নট ম্যাটার। এমন এমন, ইনফ্যাক্ট গৌরবাণী প্রভু, আপনারা অনেকেই কীর্তন শুনে থাকবেন, ওয়াশিংটন ডিসি এর এক এলাকায় গৌরবাণী প্রভু থাকেন। উনি বহু বছর দীক্ষায় নেননি, বহু বহু বছর দীক্ষা নেননি, কিন্তু অনেক এক্সল্টেড, অনেক এক্সল্টেড বৈষ্ণব। আমরা কি দীক্ষা নিয়ে দিয়েছি? তার আগে আমি দীক্ষা নিয়েছি, আমার থেকে কি উনি, আমি কি ওনার থেকে সিনিয়র? এই কথা কেউ, এই কথা যদি ভাবে তার ওখানেই ফল ডাউন। যদিও আমাদের বলা হয় যে আগে দীক্ষা নিয়েছে তাকে আমরা ভাববো তারা সিনিয়র, কিন্তু সে যদি ভাবে আমি সিনিয়র, গেল। বোঝাতে পারছি বন্ধুরা? বোঝাতে পারছি ভক্তরা আমাদের কি মুড হওয়া উচিত? গুরুদেব আমাদের গুরুদেব, আমাদের মনে মনে করা উচিত তিনি ভগবান, অ্যাকচুয়ালি তাই। কিন্তু গুরুদেব যদি নিজে মনে করেন আমি ভগবান, তিনি তখন আর গড থাকলেন না, জিওডি গড নন, ডিওজি ডগ হয়ে গেলেন। এটা হিজ হোলিনেস জয়পতাকা স্বামী গুরু মহারাজ বারবার বলেন, একাধিকবার। আমার মনে আছে আমরা ডেলাসে গেছিলাম, গুরু মহারাজ এসেছিলেন, এবং একাধিক ক্লাসে উনি ক্লাস স্টার্টই করতেন এটা দিয়ে, যাতে আমাদের এই ভুলটা না হয়। হ্যাঁ, আমরা যেন আমাদের জায়গাটা মনে রাখি। তো সুতরাং একে অপরের সাথে, একে অপরে কেমন করে আমরা হৃদ্যতা করবো, একে অপরে কিভাবে উঠবে, ভক্তি জীবনে এগোবে, সেই চিন্তা ভাবনা থাকাটা খুব ইম্পর্টেন্ট। আমাদের এখানে একজন মাতাজি আছেন, আর একজনের দীক্ষা হচ্ছিল না, একটা প্রভু ছিল। আমার তখন সেকেন্ড ইনিশিয়েশন হচ্ছিল নিউ পানিহাটি ধামে আটলান্টায়। তো আমাদের সাথে আরেকজন ছিলেন, তার সেকেন্ড ইনিশিয়েশন হবে না। মানে বক্তব্য হচ্ছে ওই 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 ইন্টারভিউ প্যানেলের বক্তব্য হচ্ছে, যারা ডিসাইড করবে, যে গত বছরই সে ফার্স্ট ইনিশিয়েশন নিয়েছে, 1 বছরের মধ্যে সে যোগ্য হওয়া সত্ত্বেও তাকে সেকেন্ড ইনিশিয়েশন দেয়া যাবে না, এটা রুলস না। আর সে অনেক ইয়াং স্টুডেন্ট, জাস্ট মাস্টার ডিগ্রি কমপ্লিট করলো। যদিও সে বৈষ্ণবের ঘরে জন্ম, তার ব্যাকগ্রাউন্ড বৈষ্ণবের ঘরে জন্ম, খুব ভালো বৈষ্ণব, ভালো সার্ভ করছে, ভালো রেকমেন্ডেশন আছে, কিন্তু প্যানেল বলছিল যে না না না, এই বছর দেয়া যাবে না, এর পরের বছর, অ্যাটলিস্ট 2 বছর। তখন আমাদের এখানকার একজন মাতাজি ছিলেন, হার গ্রেস রাধেশ্বরী মাতাজি, উনি কান্না শুরু করে দিয়েছেন। ওনার কোনো সম্পর্কে কিচ্ছু হয় না, ওর ওর ব্রাহ্মণ দীক্ষা কেন হবে না, উনি কান্না করছেন। তো এত সুইট এটা, এত সুইট এটা, এটা গুরু পরম্পরাকে। কিন্তু ওনার কপালে কি ছিল? ওনার কপালে ছিল ক্যান্সার। মাতাজির ক্যান্সার হলেন, আমরা সবাই প্রেয়ার করেছি উনি মাতাজি। তাহলে মাতাজি এত সুইট, তাহলে কি তার ক্যান্সার হলো কেন? এটা হচ্ছে অভক্তদের দৃষ্টিভঙ্গি। মাতাজি বাঁচতেও পারতেন, নাও বাঁচতে পারতেন, মাতাজি এটা নিয়ে কেয়ার করেননি। কিন্তু তারপরেও কৃষ্ণা অনেক দয়াময়, ভগবানের শুদ্ধ ভক্ত হিজ হোলিনেস ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ ওনার বাড়িতে গেলেন, আমি সঙ্গে ছিলাম। মহারাজ বাড়িতে গেলেন, আশীর্বাদ করলেন। মহারাজ মুখ দিয়ে বলে দিলেন ও ঠিক হয়ে যাবে। মহারাজ বলে মহারাজের খেয়াল থাকে না, কিন্তু ভগবান আবার শাস্ত্রে বলে দিয়েছেন যে আমার শাস্ত্রে আমি যা বলিনি, শুদ্ধ ভক্ত যদি ভুল করেও বলে ফেলে, সেটা আমি আবার ঠিক করে দিই। তো মাতাজি 5 বছর, শি ইজ ফাইন, শি ইজ আউট অফ ডেঞ্জার নাও, ইটস এ মিরাকেল। তার এমন টাইপের ক্যান্সার ছিল, এটা মিরাকেল হওয়ার কথা নয়। আমরা সবাই দেখেছি, দেখে খুব খারাপ লাগতো। যিনি অল্টারে যেতেন, এত লোকের রান্না করতেন, সেই মাতাজি একদম ধরে ধরে হাঁটতে পারছেন না, তাকে আমরা অনেক ডিভোটিরা মিলে পালা করে খাবার পৌঁছে দিয়েছি। তো সেই মাতাজি একদম কমপ্লিটলি কিওর। এই যে সেদিনই আমরা ফার্মে গেলাম, গোশালায় গেলাম, মাতাজি একসাথে এরকম একসাথে হেঁটে হেঁটে মজা করে প্রসাদ পাচ্ছেন, দেখে কি ভালো লাগলো। আমাদের এখনো মনে পড়ে সেই মাতাজির ইমোশনটা কিরকম, যে আরেকটা ভক্তের, আরেকটা গড ব্রাদারের সেকেন্ড ইনিশিয়েশন হবে না, এই দুঃখে তিনি কান্নাকাটি করছেন। ওনার কান্নার চাপে পড়ে ইন্টারভিউ প্যানেল ওর দীক্ষা দিয়ে দিয়েছে। এই তো ওর মাতাজি কান্নাকাটি করছে, এনাকে আটকাবো কেমন করে? তো মহাপ্রভু কি আপনার কাছ থেকে এটা শুনতে চাবে? কতবার চৈতন্য চরিতামৃত পড়েছেন? কতগুলো ভার্স মুখস্থ? কটা বৈষ্ণবের কাছ থেকে আপনি ক্লাস করেছেন? হুম, কটা একাদশী পালন করেছেন? নাকি এই মুড দেখতে চাবে? এই মুড দেখতে চাবে যে আপনি আর একজনকে দেখুন। আমাদের বাড়িতে যাকে নেব
তার সাথে বাড়ির লোকদের সম্পর্কটা ভালো হওয়া উচিত না? যদি আমরা গোলক ধামে যেতে চাই, গোলক ধামে যারা অলরেডি বসে আছে তাদের যদি আমরা হৃদয় জয় করতে পারি, এক্সেস তো ওইখানেই কি হয়ে গেল। ওটাকে বলবে আচ্ছা আপনার বাড়িতে কেউ বেড়াতে গেলে আপনি বলেন, আচ্ছা আপনি কটা ভার্স পড়েছেন মুখস্থ বলুন তো। আপনি দেখবেন যে আমার বাড়িতে এসে গড়বড় করবে না তো, আমার ছেলে মেয়ের আনন্দে থাকবে তো, আমার ওয়াইফের সাথে ভালো ব্যবহার করবে তো, ইনি যাওয়ার পরে আবার আমার হাজবেন্ড ওয়াইফের ঝগড়া শুরু হয়ে যাবে না তো। হ্যাঁ, এমন তো না যে এসে উদ্ভট জিনিস দিয়ে যাবে, উল্টো বিষ ঢেলে দিয়ে যাবে আমাদের ভক্তি জীবনের এতদিন যে লতা, এই যে বেড়া দিয়েছিলাম একেবারে ঘরের মধ্যে ডাইরেক্ট ঢুকে পড়েছে। ইউ হ্যাভ ফুল রাইট। কোথায় তার প্রমাণ? ইউ হ্যাভ ফুল রাইট টু অ্যাভয়েড দেম। মামা পিসি মাসি যাই হোক, অধর্ম নয়। আপনার বাড়িতে আসতে চাচ্ছে, আপনি যাদের বলছেন যে অ্যাভয়েড করছেন, কখনো হয়তো মিথ্যে কথাই বলে দিলেন যে আমরা বাড়িতে নেই বা আমাদের আসলে শরীরটা ভালো যাচ্ছে না বা আমরা পেরে উঠবো না, হোয়াট এভার। অধর্ম নয়, হ্যাঁ অধর্ম, কিন্তু ভগবান কোথায় বলছেন এই কথা? কোথায় আপনাকে আজ্ঞা দিচ্ছেন? অষ্টাদশ অধ্যায়ে 66তম শ্লোকে, সর্বধর্ম পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। বলেনি সর্ব অধর্ম পরিত্যাজ্য, বলছেন এগুলো ধর্ম কিন্তু এগুলো পরিত্যাগ করো আমাকে স্যারেন্ডার করার জন্য। যদি তোমার ভক্তিলতা বীজকে বাজানোর জন্য তোমার মিথ্যে কথা বলতে হয় বলো। শ্রীকৃষ্ণ সিরিয়াল, রামানন্দ সাগরের শ্রীকৃষ্ণ সিরিয়ালের মধ্যে বলছেন, ভীষ্ম পিতামহ যখন সরসজ্জায় শায়িত তখন উনি বলছেন, আমি এখন রিয়েলাইজ করেছি কখনো কখনো নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করাটাও ধর্ম, যদি সেটা বৃহৎ স্বার্থে ক্ষেত্রে প্রয়োজন হয়। খুব ইম্পর্টেন্ট। এই জন্য অনেক সময় সারাক্ষণ মচ্চিত্তা মদগত প্রাণা, এখানে বলছেন যে শিল প্রভুপাদ তার আগের শ্লোকের ট্রান্সলেশনে মচ্চিত্তা মদগত প্রাণা বোধয়ন্তু পরস্পরম বলছেন যে 24 ঘন্টা কৃষ্ণের চিন্তা করতে হবে। দ্যাট মিনস ওয়াই, হোয়াট, মানে হাউ, হাউ ইটস পসিবল? 24 ঘন্টা কি করে করবো? আরে রান্না করছো এটাও কৃষ্ণের চিন্তা, বাচ্চাদের লালন পালন করছো ওরাও ডিভোটি। এই মুডটা এত সহজ না। আমি সিরিয়াল দেখছি, রামানন্দ সাগরের কৃষ্ণ দেখছি, তো আমার কৃষ্ণর আমার কনসেপশন কোথায় যাবে? আপনি ভাবতে পারবেন রামানন্দ সাগরের সিরিয়াল দেখতে দেখতে আপনি ভাবতে পারবেন না অমিতাভ বচ্চনের কথা, শাহরুখ খানের কথা, করিশ্মা কাপুরের ড্যান্স? ইম্পসিবল, ভাবতেই পারবেন না। এত সুন্দর কনভারসেশন বিটুইন শ্রীকৃষ্ণ এন্ড রুক্মিণী দেবী, এত সুন্দর কনভারসেশন, শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিচ্ছেন, প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা করছেন। মানে আমরা ফ্যান হয়ে গেছি। আমাদের সেকেন্ড টাইম কভার হচ্ছে কতগুলো পার্ট, সেকেন্ড টাইম কভার হচ্ছে। আর তুলসী, আমার ছোট মেয়েটা তো ওই সেকেন্ড জন হচ্ছে বুড়ির মতো বসে বসে প্রতিদিন 3টে করে পার্ট দেখবে। আর ওর একটাই প্রশ্ন, যে আমি ওকে বলেছিলাম যে আমরা যখন এই পার্টটা দেখেছিলাম তখন আমাদের পুরো 1 সপ্তাহ ওয়েট করতে হতো আর একটা পার্ট দেখার জন্য, রাইট? তখন টেলিভিশনে দেখাতো, টেলিভিশনে 1 সপ্তাহ ওয়েট করতে হতো না একটা ক্লাইম্যাক্স, একটা পার্ট। আর এরা তো 3-4টে পার্ট পর পর দেখছে। ওরা বলে এত সুন্দর জায়গায় এসে বন্ধ করে দেয়, তোমরা কি করে পারতে এটা না দেখে থাকতে? আমার তো রাতে ঘুমই হতো না। তো আপনারা দেখুন, অভয়চরণ সিরিয়ালটা দেখুন, ফ্যামিলি নিয়ে দেখুন, ইউ শুড ডু দ্যাট। আপনার ল্যাপটপ বা ওয়াইফাই কানেকশনের সাথে বড় টিভি কিনুন, কিন্তু টেলিভিশনের চ্যানেল নয়। আপনার যেন ফুল কন্ট্রোল থাকে। ইউটিউবে রামানন্দ সাগরের কৃষ্ণা, রামানন্দ সাগরের রামায়ণ, অভয়চরণ এগুলো চালিয়ে দিন। বাচ্চাদের ছোট ছোট রাইমস, বিউটিফুল কীর্তন, কি বিউটিফুল ভজন আছে। যেমন একটা ছোট্ট মেয়ে আছে, কি নাম, সুরিয়া, সুরিয়া গায়ত্রী, তার তার ও কেরালার মেয়ে। ওর 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 ভজনগুলো শুনবেন, কি সুন্দর। তার গুরুদেব হচ্ছে কুলদীপ, কুলদীপ পেই। তো অনেক কিছু আছে, শুধু আপনি মাথা ঠান্ডা রেখে পুরো অর্গানাইজ করে পারেন। হাউ ইউ ক্যান ম্যানেজ ইউর ফ্যামিলি। একটা দিন আসবে এই আপনার ফ্যামিলিকে দেখে লোকজন ভক্ত হয়ে যাবে, একটা দিন আসবে, সেই দিন বেশি দূরে না। দিস ইজ কল প্রিচিং। ইউ ডোন্ট নিড টু গো আউটসাইড অ্যান্ড টক 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 টক। যদি কথা বলতেই হয় কৃষ্ণের কথা বলুন, কিন্তু আপনার ভক্তি দেখে, আপনার বিনম্রতা দেখে, আপনার আচরণ দেখে সবাই বলবেন এরকম। তো ডিয়ার ডিভোটি, আমরা সময় কম, আমরা এটা লাস্ট পার্টটুকু পড়ি। লাস্ট একটা প্যারাই বাকি আছে, এই 10 নম্বর অধ্যায় 10 নম্বর শ্লোকের তাৎপর্য পড়ছি আমরা। রিটেন বাই হিজ হিজ ডিভাইন গ্রেস এসি ভক্তি বেদান্ত শিল প্রভুপাদ। তো এটা আমরা পড়ছি, এবার নয়ন প্রভু পড়ছেন। নয়ন প্রভু আপনি কমপ্লিট করুন। হুম। ভগবান শ্রীকৃষ্ণের এই কৃপা লাভ করার একমাত্র যোগ্যতা হচ্ছে যে কৃষ্ণ ভাবনাময় হয়ে প্রীতি ও ভক্তি সহকারে সর্বক্ষণ সর্বপ্রকারে শ্রীকৃষ্ণেরই সেবা করা। শ্রীকৃষ্ণের জন্য তাকে কোনো একটি কর্ম করতে হবে এবং সেই কর্ম প্রীতির সঙ্গে সাধন করতে হবে।
ভক্ত যদি আত্ম উপলব্ধির বিকাশ সাধনে যথার্থ বুদ্ধিমান না হন কিন্তু ভক্তিযোগ সাধনে ঐকান্তিকভাবে আগ্রহী হন, তাহলে ভগবান তাকে সুযোগ প্রদান করেন, যার ফলে তিনি ক্রমশ উন্নতি সাধন করেন এবং অবশেষে তার কাছে ফিরে যেতে পারেন। হরি বল। আমরা অলমোস্ট আলোচনা করলাম, এই জন্য আমাদের দরকার হচ্ছে গাইডেন্স বা সৎসঙ্গ। এই জন্য সদ্গুরু। ভালো করে যেন আমরা শিল প্রভুপাদের পারপট গুলো পড়ি, বোঝার চেষ্টা করি, একাধিকবার পড়ি। তাহলে আমরা এগুলো বুঝতে পারবো, আমরা জীবনে কাজে লাগানোর চেষ্টা করতে পারবো। যখন আমরা চেষ্টা করব, এটুকুই আমাদের হাতে আছে, রেজাল্ট কৃষ্ণের হাতে। আমরা যখন চেষ্টা করব, তখন কৃষ্ণ আমাদের এই বুদ্ধি প্রদান প্রদান করবেন, সেই ব্যবস্থা করে দেবেন। সেই সঙ্গ কার কাছ থেকে? দেখুন, সবাই কিন্তু সবার কথা নিতে পারবে না। আমরা ওই বাংলাদেশের ওই কথাটা কেন বললাম, ওই যে বললাম যে যেই ভক্ত ওই রাজমিস্ত্রি ছিল, এটা কোনো দোষের না। কিন্তু আরেকজন রাজমিস্ত্রি যদি আসে বা আরেকজন সমগোত্রী ওরকম যদি আসে, তিনি ঠিক একটা দিন কানেক্ট করতে পারবেন, রাইট? কিন্তু একজন, যে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ থাকতে হবে না, আমার টাইমের সাথে, আমার ভাষার সাথে ম্যাচ থাকতে হবে। তাহলে প্রথম দিকে সম্পর্ক স্থাপন করতে সুবিধা হয়। তারপরে যখন ভক্ত হয়ে যাবে, তখন তো এমন, যেন হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজ এমন ভক্তদের সাথে কথা বলতেন, তারা ইংলিশ বোঝে না। আর হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজ হিন্দি বোঝেন না, উনি হিন্দিতে কথা বলছেন আর ইনি ইংলিশে কথা বলছেন। কি দারুণ কনভারসেশন, ঘন্টার পর ঘন্টা চলছে। ওয়াও! আপনি বলবেন দুজনেই পাগল। ইয়েস, দে আর ম্যাড, দে আর ম্যাড, দে আর ইনটক্সিকেটেড উইথ কৃষ্ণ লাভ। তারা একে অপরের ভাষা বুঝছেন। এরকম অগণিত হিজুলানিজ রাধানাথ স্বামী মহারাজের অগণিত। একজন তো আছেন যে উনি না হিন্দি বোঝেন না ইংলিশ বোঝেন, কিন্তু ওনার সাথে কনভারসেশন করেই যাচ্ছেন, এবং মহারাজ ওনার কাছে অনেকদিন ছিলেন। তো একটা স্তরে গিয়ে এগুলো আর কাজে লাগে না, কিন্তু প্রাথমিক স্তরে আমাদের কানেক্ট করার জন্য লেভেলটা মাপার দরকার আছে, যে কার সাথে কথা বললে কে বুঝতে পারে, কার কি দরকার, কে কোন আশ্রমে আছে, তাই না? তাকে বোঝার দরকার আছে। সবাই ভালো থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আর আমাদের কীর্তন হলো না, টাইমটা একটু বেশি হয়ে গেছে। আমরা পরের দিন আবার কীর্তন দিয়ে শুরু করব, কেমন? কারো কোনো কমেন্টস বা প্রশ্ন থাকলে আমরা এখন নিতে পারি। কারো কোনো প্রশ্ন বা কমেন্টস? কি, কার হ্যান্ড রেজ করছেন? আচ্ছা, সুনীতি মাতাজি, মাতাজি আনমিউট করে বলুন। হরে কৃষ্ণ প্রভু, এই যে এই শ্লোকটার এই যে দ্বিতীয় প্যারায় বুদ্ধি যুগের অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণের কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম, সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিবৃত্তি। বুদ্ধির অর্থ হচ্ছে বোধ শক্তি এবং যোগের অর্থ হচ্ছে অতীন্দ্রিয় কার্যকলাপ বা রহস্যগুলো সমুন্নতি। এই অতীন্দ্রিয় কার্যকলাপ এইটা কি করে? আচ্ছা, অতীন্দ্রিয় কার্যকলাপ, বাংলায় কে ভালো আছেন? অতীন্দ্রিয় কার্যকলাপ, অতীন্দ্রিয়টা কি? আচ্ছা, ইংলিশটা পড়ো তো অনন্ত বিলাস প্রভু, তাহলে বুঝতে সুবিধা হবে। ওই জায়গাটা একটু ইংলিশটাই পড়ো। হ্যাঁ মাতাজি, একটু আমাকে কোন ভার্সটা বলছেন মাতাজি, আরেকবার বলুন তো। 10-10 এর 10। হ্যাঁ, আর ওটার মধ্যে কোন প্যারাগ্রাফটা এটা? মাতাজি আরেকটু, দ্বিতীয় আরেকটু। দ্বিতীয় 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 প্যারা। দ্বিতীয় প্যারাগ্রাফ, আপনি একটু ওই প্যারাগ্রাফের জায়গাটা আর একটু পুরো সেন্টেন্সটা বলুন। বুদ্ধি অনন্ত করুণা যুগের প্রভু। বুদ্ধি যুগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম, এই প্যারাটা করে সেটাই হচ্ছে এটা প্রথম সর্বশ্রেষ্ঠ। প্যারা, তাৎপর্যের প্রথম প্যারা, 10 নম্বর শ্লোকের তাৎপর্যের প্রথম প্যারা। আচ্ছা আচ্ছা, প্রথম প্যারাগ্রাফটা। হুম। আর প্রথম প্যারাগ্রাফের মধ্যে একটু আমাকে একটা দুটো সেন্টেন্স আগের থেকে পড়বেন মাতাজি। যে প্রথম প্যারা তাৎপর্য, প্রথম প্রথম হলে আমাদের এখানে দ্বিতীয় প্যারা দেখাচ্ছে। এই শ্লোকে বুদ্ধিযোগ কথাটির অর্থ, মানে দুইটা লাইন পরে প্রভু, হ্যাঁ হ্যাঁ, তাৎপর্যের ঠিক আছে, দুইটা। হ্যাঁ হ্যাঁ। আমি না, আমার আমার ইয়েতে, আমার ইয়েতে ওই শব্দটা পাচ্ছি না কোথায়। এ- অনন্ত করুণা প্রভু বা নয়ন প্রভু, আপনি দেখতে এটা পাচ্ছেন? এটা এটা হলো আপনার প্রথম তাৎপর্যের প্রথম প্যারার আহ 5 নম্বর, 5 নম্বর আপনি লাইনে আসেন তখন পাবেন। বুদ্ধির অর্থ হচ্ছে বোধশক্তি এবং যোগের অর্থ হচ্ছে অতীন্দ্রিয় কার্যকলাপ অথবা যোগারূঢ়। পাইছেন? তাৎপর্যের পঞ্চম, পাঁচ আচ্ছা আচ্ছা নম্বর আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম, হুম। বুদ্ধিযোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনাময় কর্ম, সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিবৃত্তি। হ্যাঁ, বুদ্ধির অর্থ হচ্ছে বোধশক্তি এবং যোগের অর্থ হচ্ছে অতীন্দ্রিয়। আচ্ছা, অত-
অতীন্দ্রিয় কার্যকলাপ So, অথবা যোগারূঢ়। অতীন্দ্রিয় mystic মানে হচ্ছে যে activities or mystic elevation. হ্যাঁ, অতীন্দ্রিয় মানে হচ্ছে যে ইন্দ্রিয়কে অতিক্রম করে, নিজের ইন্দ্রিয় কেন্দ্রিক কর্মকাণ্ড না। বুঝতে পারছি যে ইন্দ্রিয়র বাইরের, ইন্দ্রিয়র অতিক্রম করে, মানে ইন্দ্রিয়াতীত কর্মকাণ্ডকে বলা হয় অতীন্দ্রিয় কাণ্ড। মানে ইন্দ্রিয় যে আছে আমাদের, এই সেন্স গ্র্যাটিফিকেশনের জন্য কোনো কর্মকাণ্ড না, মানে এক কথায় বলতে গেলে মানে কোনো সকাম কর্ম না। হ্যাঁ, ঠিক আছে মাতাজি। যোগের অর্থ হচ্ছে অতীন্দ্রিয় কার্যকলাপ অথবা যোগারূঢ়, মানে আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে, সেন্স অর্গান গুলো আছে, সেই অর্গান গুলোর জন্য কাজ করা না, তার বাইরে কাজ করা। হ্যাঁ, মানে ভগবানের অপ্রাকৃত সেবায় নিযুক্ত হওয়া বা ভগবানের প্রীতি সাধনের জন্য। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তো আমাদের ইন্দ্রিয়ের জন্য কাজ করা না, কৃষ্ণের ইন্দ্রিয় সন্তুষ্ট করার জন্য বা কৃষ্ণের প্রীতি সাধন করার জন্য কাজ করাকে বলছে হচ্ছে অত্যেন্দ্রিয় কার্যকলাপ অথবা যোগারূঢ়। ঠিক আছে মাতাজি, হরে কৃষ্ণ। ঠিক আছে, ধন্যবাদ আর প্রভু। যদি কোনো আর যদি কোনো কোশ্চেন বা কমেন্টস না থাকে, আমরা সবাইকে বৈষ্ণব প্রণাম দিয়ে শেষ করব। আচ্ছা, বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুবেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, আজকে সমস্ত ভক্ত বৃন্দ কি জয়, His grace din upon Guru Prabhu ki jai. গুরু মহারাজ কি জয়।